আছে লম্ব বৃত্তাকার চোঙ, এটাকে কি বলে ইংলিশে? রাইট সার্কুলার। এটা হচ্ছে চ্যাপ্টার 8 না? চ্যাপ্টার 8 তো? হ্যাঁ, লম্ব বৃত্তাকার চোঙ। আচ্ছা, চোঙ মানে কি? চোঙ মানে ওই যে আগুনে যে ফু দেয়, দেখেছিস তো? মানে একটা ধর বাঁশের টুকরো আছে, বাঁশের টুকরো, সেটাও কি একটা চোঙের উদাহরণ। ঠিক আছে? কেমন চোঙ এটা? এই ভেতরটা ফাঁপা, এদিক দিয়ে হাওয়া দেয়, এদিক দিয়ে আগুন থাকে, নিচে আগুন জ্বলে যায়, তাই না? কম আগুন থাকলে সেটা বেশি আগুন হয়ে জ্বলে যায়। তো যাই হোক, এবার লম্ব বৃত্তাকার যে চোঙ আছে সেই জিনিসটা কি? এই যে এই শেপটা যদি হয়, মানে এরকম এরকম যদি শেপ হয় কোনো, এখানে যদি তোর এরকম বাঁকা থাকে, হ্যাঁ, এরকম যদি থাকে, ঠিক আছে, এই জিনিসটাকে আমরা চোঙ বলবো। এরকমই থাক বা তোর এরকম করে সোজাই থাক, ঠিক আছে? আর কি হচ্ছে আজকে? এরা কি হচ্ছে? সবাই চোঙের উদাহরণ হয়ে যাচ্ছে। এটাও চোঙ, এটাও চোঙ। তারপরে এটাও কি হয়ে যাবে? এদিকেও যদি ব্যাকা থাকে জিনিসটা, ঠিক আছে, মানে একটা পাইপকে আমি ব্যাকা ভাবে কাটছি, সেটাও হয়ে যাবে কি আমার? চোঙ হয়ে যাবে। একটা পাইপকে সোজা ভাবে কাটছি, সেটাও হয়ে যাবে আমার চোঙ। কিন্তু আমি যদি ব্যাকা ভাবে কাটি, তখন আমার কি হচ্ছে? এই কোণটা কত হচ্ছে? 90 ডিগ্রি হচ্ছে কি? হচ্ছে না। এখানেও এই কোণটা কি 90 ডিগ্রি হচ্ছে না, তাই না? তাহলে এটা, এই কোণটা যেহেতু 90 ডিগ্রি হচ্ছে না, তাহলে এটা আমরা লম্ব বৃত্তাকার চোঙ বলবো না। তাহলে যেসব চোঙের এই এই জায়গার কোণটা হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে, তাদেরকে আমরা বলবো লম্ব বৃত্তাকার চোঙ। বুঝা গেল? এটাই আমাদেরকে পড়তে হবে, এগুলো আমাদেরকে কি পড়তে হবে না, তাই না? আচ্ছা, এবার লম্ব বৃত্তাকার চোঙ দেখ, কি বলিস? আচ্ছা, এটা এটা কি? এটা একটা বৃত্ত, সার্কেল, তাই না? এটা হচ্ছে কেন্দ্র, এটা ধর রেডিয়াস মানে ব্যাসার্ধ আর, তাই তো? তাহলে তোর ইয়ে কি হয়? এটার পরিধি কি হয়? পেরিমিটার বা পরিধি, তাই তো? পরিধি হয়। পরিধি মানে কি জানিস তো? এই যে গোটা লেন্থটাকে বলা হয় পরিধি। এখান থেকে এখানে যদি তুই একটা সুতা বসাস, ঠিক আছে, পরে সুতাটা খুলে নিয়ে পাশে যদি এরকম করে সোজা করে মাপিস, তাহলে যেটা পাচ্ছিস সেটাই হচ্ছে পরিধি। কত হয়ে যাচ্ছে? সেটা হয় 2πr। এটা সবাই জানিস, তাই না? আর বৃত্তের ক্ষেত্রফল কি হয়? মানে বৃত্তটা এই কতটা জায়গা জুড়ে আছে, সেটা হচ্ছে হয় তোর এরিয়া সমান সমান হয় πr², তাই না? এটা আমরা জানি। আচ্ছা, এবার এটার থেকে আমাদের কি বের করতে হবে? এখন লম্ব বৃত্তাকার চোঙের যা যা বের করা যায় বের করবো এখন আমরা। হ্যাঁ, ও স্কোয়ার। এবার হচ্ছে এটা থাক পাশে, এটা আমরা জানি, তাই না? আমি কি আঁকবো এখানে? একটা লম্ব বৃত্তাকার চোঙ। কেমন ব্যাকাতারা হচ্ছে আজকে খালি। এটা কি একটা লম্ব বৃত্তাকার চোঙ, ঠিক আছে? তো ভালো হচ্ছে না ছবিটা, ধরে নে মনে মনে। এবার হয়ে গেল রে, কপি করে নেই, বারবার রাখতে হবে তো। লম্ব বৃত্তাকার চোঙ, ঠিক আছে? এর নিচে কি আছে? নিচেও একটা সার্কেল আছে। এটার ভেতরে কিন্তু মানে ওই যে চোঙের ভেতরে যেমন ফাঁপা ছিল, এখন আমি ফাঁপা ধরছি না, এখন আমি ধরছি গোটাটার ভেতরেই সলিড আছে, ঠিক আছে? তাহলে এটার নিচে, এটার ব্যাসার্ধ আর, ওপরে আর নিচে সেম গোলটা, তাই না? ওপরেও তাহলে কি হয়ে যাবে? ওপরের বৃত্তটার ব্যাসার্ধও কি হয়ে যাবে? আমার আর হয়ে যাবে, তাই তো? বোঝা গেল? এবার আমি ধরলাম যে এই যে উচ্চতাটা, এই উচ্চতাটা আমি ধরলাম h, হাইট h, ঠিক আছে? এবার আমার দেখ, আমি যদি কোথায় গেল, এখান থেকে যদি এটাকে কাটি,
ঠিক আছে, এই যে নীল দিয়ে করলাম, এটাকে কাটি, ঠিক আছে। এখন তুই এই ভাব আবার ওই ফাবা ভাব আবার, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এটাকে কেটে আমি কি করলাম, ধর এটা কাগজের রোলের মতো ছিল, এটাকে আমি এদিকে নিয়ে গেলাম, এটাকে এদিকে নিয়ে গেলাম, মানে জিনিসটাকে সোজা করে দিলাম, ঠিক আছে। জিনিসটাকে এরকম থেকে এটাকে এদিকে নিয়ে গিয়ে এটাকে এদিকে নিয়ে মাঝখান থেকে কেটে সোজা করে দিলাম, তাহলে কি হয়ে যাবে, এরকম একটা জিনিস হয়ে যাবে, তাই না? বুঝতে পারছিস? তাহলে এরকম যে জিনিস, আচ্ছা এটা মুসলাম না থাক, এরকম যে একটা জিনিস হয়ে গেল, এটাকে এরকম করে খোলার পরে তাহলে এর কি হয়ে যাচ্ছে, এই জায়গাটাই তো এরকম করে রোল হয়েছিল, গোল করেছিল, তাই না? এখন যে এই লেন্থটা আছে সেটাই তো আগে এই ছবিতে এরকম গোল করেছিল, তাহলে এই গোলের যে পেরিমিটারটা হবে, এই গোলের যে পেরিমিটারটা সেটাই এই লেন্থটা হবে, তাই না? বোঝা গেল সবার? না কেউ বুঝিস নিয়ে আছিস এমন? ঠিক আছে, তাহলে এর পেরিমিটার কি হয় বল, পেরিমিটার বা পরিধি কি ছিল বল? বৃত্ত 2πr, তাহলে ওটাকেই তো আমি খুললাম এখানে, তাই না? এটাও তাহলে কি হয়ে যাবে, এই লেন্থটাও 2πr হয়ে গেল। বোঝা গেল? এবার এই হাইটটা কত আমার ধরেছি, h, তাই তো, h, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, একটা আয়তক্ষেত্র, তাই না? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 2πr ইন্টু h, তাই তো। তার মানে আমি এই একটা ফাঁপা চোঙকে যদি এরকম করে কেটে খুলে দেই, তাহলে আমার পাশের সাইডের যে জায়গাগুলো ছিল সেই জায়গাগুলোর ক্ষেত্রফল হয়ে যাচ্ছে কত, 2πr/h, তাই না? মানে এই যে সাইডের যতটা জায়গা ছিল তার ক্ষেত্রফলই কত হয়ে যাচ্ছে, 2πr ইন্টু h, তাই না? এটা কি বক্রতলের ক্ষেত্রফল, এটা তো বক্রতল, তলটা তো বেঁকা, তাই না, গোল আছে, তাহলে কি হয়ে যাচ্ছে, এটা বক্রতলের ক্ষেত্রফল। এটা নিচে সি দিয়ে লিখি, ঠিক আছে? বোঝা গেল? তাহলে বক্রতলের ক্ষেত্রফল কোনটা বললেন দিদি? এই যে সাইডের যে গোলটা, সাইডের ক্ষেত্রফলটা, তাই না? ওটাকেই তো কেটে খুললাম রে, সাইডের গোল যেটা ছিল সেই বক্রতলটাকেই খুলে এখানে আমি কি করলাম, একটা সমতল বানালাম, কারণ আমি সমতলের সূত্রটা জানি, তাই না? আচ্ছা, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি হয়ে গেল, বক্রতলের ক্ষেত্রফল হয়ে গেল 2πr ইন্টু h। বোঝা গেল? এবার এই ছবিটায় চলে আয়। এই ছবিটায় এবার কি বলছি, তোর লম্ববৃত্তাকার চোঙ যখন বলবে জেনারেলি তুই কি ধরবি, ভেতরে সলিড আছে, এই প্রমাণটা করার জন্য আমি ফাঁপা ধরেছিলাম এতক্ষণ, কিন্তু আমার জেনারেলি কি ধরবো, আমি সলিড আছে, যতক্ষণ না তোকে প্রশ্নে বলে দেবে যে ফাঁপা, ঠিক আছে? এবার দেখ, এটা যখন সলিড আছে তাহলে আমি এবার কি, এর কয়টা সমতল আছে দেখ তো এই ছবিটায়, উপরে একটা সমতল, গোলটা যেটা আছে সেটা তো সমতল, তাই না? নিচে যে গোলটা আছে সেটাও তো একটা সমতল, তাহলে কি হয়ে যাবে, সমতলগুলোর ক্ষেত্রফল কি হয়ে যাবে, সমতলের ক্ষেত্রফল কি হয়ে যাবে বল, দুটার জন্য আমি লিখে দিলাম 2πr, তাই না? আর এক একটার কত, πr² করে, তাই তো। তাহলে কি হয়ে গেল, এটা হয়ে গেল কাদের ক্ষেত্রফল, সমতলের, তাই না? এটা বক্রতলের ক্ষেত্রফল হয়ে গেল সাইডের কতটা জায়গা জুড়ে আছে, মানে সাইডের কতটা এরিয়া জুড়ে আছে, আর উপর নিচে সমতলের কতটা এরিয়া জুড়ে আছে সেটা হয়ে গেল এটা, তাই না? তাহলে টোটাল তোর ক্ষেত্রফল কি হয়ে গেল, লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল, যেটাকে বলে সমগ্র মানে সব, সমগ্র তলের ক্ষেত্রফল বল কি হয়ে গেল, এই দুটার যোগফল, তাই না? সাইডেরটা, উপরেরটা আর নিচেরটা, 2πr ইনটু h, তাহলে 2πr/h পার্শ্বতলের ক্ষেত্রফল ইনটু 2πr², এটাই হয়ে গেল কি সমগ্র তলের ক্ষেত্রফল, তাই না? এখান থেকে আমি কি কমন নিতে পারবো, দেখ 2πr জিনিসটা কমন চলে যাবে, 2πr জিনিসটা কমন চলে গেলে কি পড়ে থাকবে, h প্লাস আর পড়ে থাকবে, তাহলে এটাই হয়ে গেল সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। বোঝা গেল?
আচ্ছা আচ্ছা, একটা জিনিস তোরা এটা তো বুঝতেই পারছিস এখান থেকে, চোঙের মধ্যে কটা তল আছে? দুটা। দুই ধরনের তল আছে, তাই না? একটা হচ্ছে সমতল এক ধরনের তল, আরেক ধরনের তল হচ্ছে বক্রতল। বক্রতল আছে কয়টা? একটাই আছে, গোল সাইডের গোল একটাই, তাই না? একটা বক্রতল। আর সমতল কটা? উপরে একটা সমতল, নিচে আর একটা সমতল, টোটাল তল হচ্ছে তিনটা। এটা বুঝতেই পারছিস, এটা লিখলাম না, তাই না? এবার কি বলবো, এবার দেখ এখান থেকে, আচ্ছা এটা পরে বলছি, হ্যাঁ এখানে একটু জায়গা ছেড়ে নেক্সট পেজে দেখ। পেস্ট। এবার এটা কি বললাম আমি, একটা লম্ববৃত্তাকার চোঙ, তাই না? এবার আয়তন বের করতে হবে। এবার আয়তন মানে কি? আয়তন বা ভলিউম ইজিক্যালস টু কি হয় বল? ক্ষেত্রফল ইনটু উচ্চতা, তাই না? ক্ষেত্রফল কত? নিচের ক্ষেত্রফল কত? পাইয়ার স্কয়ার। আয়তন সমান সমান, ভাষায় লিখি, আয়তন বা ভি সমান সমান ক্ষেত্রফল ইনটু উচ্চতা। ক্ষেত্রফল বলতে তোরা আবার সমগ্র তলের ক্ষেত্রফল লিখিস না, কিন্তু ভূমির ক্ষেত্রফল, ঠিক আছে? কারণ বুঝতেই তো পারছিস এই জায়গাটা এতটা উঁচু আছে, এই সাইডের ব্যাপারটা তো কিছু নেই, তাই না? তাহলে কি হচ্ছে, সমগ্র তলের ক্ষেত্রফল লিখবো না, আমি লিখবো কি ভূমির ক্ষেত্রফল। এখানে কি হবে, এই জায়গাটা হবে ভূমির ক্ষেত্রফল, মানে এই জিনিসটা কতটা উপর পর্যন্ত আছে, সেই জন্যই এই জিনিসটাকে এইচ দিয়ে আমরা গুণ করে দেই, তাই না? সেটাই তো আমাদের আয়তন। এই জিনিসটা এরকম 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 কতগুলো আছে, কতগুলো এরকম এরকম যোগ হয়ে আমার হচ্ছে এই আয়তনটা তৈরি করেছে। ওই জন্য আমরা কি করব, ভূমির ক্ষেত্রফলটা নেব। ভূমির ক্ষেত্রফল ইনটু কি? উচ্চতা, তাই না? তাহলে কি হয়ে যাচ্ছে পরের লাইনে, আয়তন ভি সমান সমান ভলিউম সমান ভূমির ক্ষেত্রফল কত? ভূমির ক্ষেত্রফল 2 পাই স্কয়ার। আবার 2 পাই আর স্কয়ার বলে। পাই স্কয়ার। আমি কি বলেছি যে সমতল সবগুলো সমতলের ক্ষেত্রফল কত? আমি তো তাই বলিনি, আমি বলেছি ভূমির ক্ষেত্রফলটা কত। তার মানে ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। এই পাই আর স্কয়ার জিনিসটা কতটা উপর পর্যন্ত আছে? এইচ উপর পর্যন্ত আছে, ওই জন্য এইচ দিয়ে গুণ করে দিলাম, সেটাই ভলিউম, তাই না? তাহলে পাই আর স্কয়ার এইচ হয়ে গেল কি ভলিউমের ফর্মুলা, বোঝা গেল? আচ্ছা, তাহলে আমাদের তিনটা ফর্মুলা পড়লাম এখন অবধি, তাই না? কি কি পড়লাম বল, রিভিশন হয়ে যাবে। বক্রতলের ক্ষেত্রফল, তারপরে হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল, তারপরে হচ্ছে সমগ্র বক্রতলের ক্ষেত্রফল মানে এরিয়া, নিচে লিখি আমরা সি, মানে যেটা কার্ভেচারের কথা বোঝে। এটা কি হয়ে গেছিল? 2 পাই আর এইচ, তাই না? আর তোর সমগ্র তলের ক্ষেত্রফল কি ছিল? টোটাল যেটা ইনটু 2 পাই আর, মানে 2 পাই আর স্কয়ার। 2 পাই আর ছিল, ব্র্যাকেটে ছিল এইচ প্লাস আর, স্কয়ার ছিল তো। ওই তো এখানে কমন নিয়ে নেওয়ার পর এটা ছিল, তাই না? আর আমাদের ভলিউম কি ছিল? পাই আর স্কয়ার এইচ, তাই তো? সমতলের ক্ষেত্রফল ওটা লাগবে না এখানে, মানে এই কটাই মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? ওটা যখন খুশি তুই বলে দিতে পারবি, সমতলের ক্ষেত্রফল পাই আর স্কয়ার ইনটু 2, ওটা কি আছে। আচ্ছা, এবার একটা জিনিস দেখ তোরা, হ্যাঁ, যে এই পর্যন্ত জানলেই হয়ে যাবে, কিন্তু কখনো কখনো আর কি তাড়াতাড়ি করার জন্য এই জিনিসটাও অ্যাপ্লাই হতে পারে, যেটা এখন করব। আমার এটি মানে কি ছিল? 2 পাই আর, মানে মানেটা কি ছিল? এটি মানে সমগ্র তলের ক্ষেত্রফল, তাই না? এরিয়া টোটাল। এটা কত ছিল? আমি গুণ করেই লিখছি এবার, 2 পাই আর স্কয়ার ইন প্লাস 2 পাই আর ইন্টু এইচ, তাই না? এবার দেখ আমি কি করছি, যে আমি এই জিনিসটাকে আনতে যাচ্ছি, কোথায় গেল এই জিনিসটাকে আমি আনতে যাচ্ছি, ঠিক আছে? তাহলে কি হয়ে যাবে এখানে, এটি ইজ ইকুয়ালস টু, বল, এটি ইজ ইকুয়ালস টু
2 pi r square plus 2 পাই আর স্কোয়ার প্লাস pi r h তো ac এই যে এটাও লিখতে পারি, মানে এইভাবেই এনেছিলাম, ঠিক আছে, কিন্তু এটাও তোরা মনে রাখবি, বোঝা গেল? মানে এটা তোদের এমনি হয়ে যাবে, বারবার যখন করবি না এমনি এটা হয়ে যাবে, মানে এই ক্ষেত্রফল মানে এই ক্ষেত্রফল আর হচ্ছে এই বাকি ক্ষেত্রফলটা, সমগ্রতলের ক্ষেত্রফলটা, এইভাবেই তো এটার থেকেই আমি এটা প্রমাণ করলাম। আমি বললাম উল্টোটাও মনে রাখবে, আর কিছু বলিনি। যে যাই হোক, এটা তো ইম্পর্টেন্ট না। এবার দেখ এই জিনিসটা, দেখ এটা কি ছিল, ac তাই না? 2 pi r এটা ছিল, pi r h এটা কি ছিল, ওই সাইডের যে ক্ষেত্রফলটা ছিল সেটা হচ্ছে এটা হয়। এবার আমি কি করলাম যে উপরে কত দিয়ে 2 দিয়ে মানে আমার একটা আর স্কোয়ার দিয়ে আমি ওপর নিচে গুণ করছি, ঠিক আছে? আর স্কোয়ার দিয়ে কি করলাম, আমি ওপর আর দিয়ে ওপর নিচে গুণ করলাম, উপরে তাহলে আর স্কোয়ার হয়ে গেল, নিচে কি হয়ে গেল, আর হয়ে গেল, বুঝলি তো? আর দিয়ে ওপর নিচে গুণ করলাম জাস্ট। তাহলে দেখ এখান থেকে কি হয়ে যাচ্ছে, 2 ইন্টু এটা কি, এটা মানে ভলিউম বাই আর ইজ ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে, ac এসি, তাই না? তাহলে এখান থেকে তোর যদি মানে এখানে যে কোনো দুটার মান যদি জানা থাকে, তুই সহজেই আরেকটা জিনিসের মান বের করে ফেলতে পারবি, তাই না? যদিও এটা তোদের লাগবে না আশা করি, এই কয়েকটা মুখস্থ রাখলেই হয়ে যাবে, ঠিক আছে? জল হলে আসলি আচ্ছা, আর কিছু আছে কি দেখি? এটা হয়ে গেল, এটাও হয়ে গেল, এই জিনিসটা এটা করে হয় ঠিক আছে। এটা তো ঠিকঠাক না এখান থেকে এটা বাড়িয়ে কত ফিস হয়ে যাবে। কিছু একটা বাদ যাচ্ছে মনে হচ্ছে, তাহলে ওই 3টা সূত্র মুখস্থ রাখলেই হয়ে যাবে, একটা কিছু আর কিছু বাদ যাচ্ছে না। দেখ এবার আমি কয়েকটা অ্যাপ্লিকেশন বলি তোদেরকে, ঠিক আছে? এটা রেখে দে বইটা, না না এখানে রাখবো, এটা আমার বই, এটা আচ্ছা। এবার দেখ এরকম একটা লম্ববৃত্তাকার চোঙ আছে, মানে ওই পাইপ যে কুয়া বানায় না, কুয়া ইয়েগুলো দেখিস তো, কুয়া বানানোর রিং যেগুলোকে বলে, এই জায়গাটা কি ভিতরটা, এটা হচ্ছে সলিড, তাই না? এই জায়গাটা সলিড ভর্তি সিমেন্ট দিয়ে, এটা হচ্ছে আমাদের কি একটা ফাঁপা লম্ববৃত্তাকার চোঙ, আর যার হচ্ছে মানে কতটা, মানে যেই জায়গাটা সাইডের ইয়েটা আছে, রিংটা আছে, সেটা কতটা বেদ, সেটা হচ্ছে এই জায়গাটা, তাই না? এবার আমি হিসাব করব কি কি হচ্ছে, তাই না? হ্যাঁ, বেদ মানে কতটা মোটা আর কি, ঠিক আছে? কি হয়ে যাচ্ছে, এর তোর বাইরের রেডিয়াসটাকে আমি ধরলাম কি ক্যাপিটাল আর, ঠিক আছে? আর ভেতরের রেডিয়াসটাকে আমি ধরলাম কি, ভেতরের রেডিয়াসটাকে ধরলাম আমি স্মল আর, বোঝা গেল? আর আমার কি ধরতে হবে, এখানে ভ্যারিয়েবল আছে হচ্ছে উচ্চতাটা, তাই না? তাহলে উচ্চতাটাকে আমি ধরলাম কি, ধর এইচ ধরলাম, ছোট হাতের। উচ্চতা তো একটাই আছে, বড় এইচ ছোট এইচের কি, ভেতরেও যা উচ্চতা বাইরেও তো তাই উচ্চতা, তাই না? এটা হচ্ছে কি এইচ, বোঝা গেল? এবার তোরা আমাকে বল যে এর কি হবে, ওই সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, ধাপে ধাপে বের করতে হবে। এর সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? এর সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি, বাইরেটার ক্ষেত্রফল
এই যে বাইরের যে জায়গাটা আছে, বাইরের জায়গাটার ক্ষেত্রফল সারফেসটার, তাই না? তারপরে কার ক্ষেত্রফল হবে, এর যে এই যে ভেতরে যে আছে এরকম গোল করে ভেতরের জিনিসটার ক্ষেত্রফল, তাই না? আর প্লাস এই যে যেই জায়গাটা আমি এরকম করে কালো কালি দিয়ে ইয়ে করলাম, উপরে এটা আর নিচে এটা, তাহলে টোটাল আমার 4টা জিনিস যোগ করতে হবে ক্ষেত্রফল বের করতে গেলে, তাই না? একটা বাইরেটার ক্ষেত্রফল, একটা ভেতরটার ক্ষেত্রফল, একটা হচ্ছে ওপরে যে এই জায়গাটার ক্ষেত্রফল কালো কালি দিয়ে যেটা করেছিলাম, নিচেও সেই জিনিসটা, তাই না? তাহলে বের করি আমি সমগ্র তলের ক্ষেত্রফল, ঠিক আছে? এবার বাইরের ক্ষেত্রফল কত হবে বল? বাইরেটার ক্ষেত্রফল কি হবে? এই যে এই বাইরেটার বক্রতলের যে ক্ষেত্রফল সেটা কি হবে? একটু আগেই করলাম, 2 পাই আর, ইন্টু এইচ এখানে আরটা মানে কি? ক্যাপিটাল আর তো বাইরে, ক্যাপিটাল আর ইন্টু এইচ, এটা হয়ে গেল কি বাইরেরটার, বক্রতল মানে বাইরে। বাইরের বক্রতলের ক্ষেত্রফল, তাই না? আর ভেতরের যে বক্রতলটা আছে তার ক্ষেত্রফল কি হয়ে যাবে? ভেতরের বক্রতলের ক্ষেত্রফল হয়ে যাবে তোর 2 পাই স্মলার ইন্টু এইচ। এগুলো কি সব বক্রতলে, তাই না? বাইরেরটার এটা হয়ে গেল, ভেতরেরটার এটা হয়ে গেল। এবার কি পড়ে থাকলো আমাদের? উপরের এই যে এই জিনিসটা, মানে উপরে আর নিচে কোন জিনিসটা পড়ে থাকলো? এই উপর থেকে যদি আমি দেখি কেমন দেখবো, এরকম দেখবো একটা কিছু, তাই না? এই জিনিসটা দেখবো উপর থেকে দেখলে, তাই তো? তাহলে আমার উপর থেকে কোন জিনিসটা আমার সলিড থাকবে? এই যে এই জায়গাটা আমার সলিড থাকবে যখন উপর থেকে দেখছি, তাহলে আমার এই জায়গাটার একটা ক্ষেত্রফল আমাকে নিতে হবে, আর বা নিচেও এরকম একটা সেম জিনিস আছে, তাই না? এই জিনিসটার ক্ষেত্রফল কি হচ্ছে? মানে সমতলটার যে গোল, মানে এরকম যে এই কালারের সমতলটা আছে, এর ক্ষেত্রফল কি হচ্ছে বল? এর ক্ষেত্রফল মানে বাইরের বৃত্তটার ক্ষেত্রফল মাইনাস ভিতরের বৃত্তটার ক্ষেত্রফল, তাই না? তাহলে সমতলের আমি বের করছি, প্রত্যেকটা সমতলের ক্ষেত্রে, ঠিক আছে? কোথায় গেল? হ্যাঁ, বল কি হবে? 2 কেন, পাই আর স্কোয়ার, ক্যাপিটাল আর স্কোয়ার, এটা ক্যাপিটাল আর, তাই তো? পাই আর স্মল আর মাইনাস এটা স্মল আর হলে পাই স্মল আর স্কোয়ার। এটাই তো, এই বড়টার থেকে ছোটটা বাদ দিয়ে দিলাম জন্য কালি দিয়ে মার্ক করার রিজিয়নটা থাকলো, তাই না? তাহলে এটা হয়ে যাচ্ছে কি প্রত্যেকটা সমতলের ক্ষেত্রফল। এরকম সমতল কটা আছে? ওপরে একটা আছে, আবার নিচে একটা আছে। তাহলে টোটালে হচ্ছে তোর কটা আছে? 2টা। ওই জন্য আমরা কি করব, যখন টোটালটা বের করব আমরা 2 দিয়ে এটাকে 2 দিয়ে গুণ করব, ভাগ কেন করব? 2টা আছে জন্য গুণ করব, তাই না? তাহলে এখন আমি লিখছি এই ছবিটার ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল টোটাল এরিয়া সমান কি হবে বল? সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? বাইরেরটার ছিল 2 পাই ক্যাপিটাল আর এইচ, ভেতরেরটার কত ছিল? ভেতরের বক্রতলটার 2 পাই স্মল আর ইন্টু এইচ, তাই না? আর তোর ইয়েটা কি হয়ে গেল? এই ওপরে আর নিচে কত করে ছিল? এই জিনিসটা করে, তাই না? ওপরে আর নিচে সেম জিনিস, ওই জন্য আমার 2 দিয়ে গুণ হয়ে যাবে, তাই তো? তাহলে কি হয়ে যাচ্ছে? পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস পাই স্মল আর স্কোয়ার। এটা কিন্তু মুখস্থ করার দরকার নেই, মুখস্থ ওই যে 3টা সূত্রই মুখস্থ করি, আর কিছু মুখস্থ করার দরকার নেই। এটা কি একটা অ্যাপ্লিকেশন হলো, এটা একটা অঙ্ক, তাই না? তাহলে কি হয়ে যাচ্ছে পরের লাইনে? 2 পাই কমন চলে যাচ্ছে সবার থেকে, দেখ তাহলে কি পড়ে থাকছে এখানে? ক্যাপিটাল আর প্লাস স্মল আর, এখান থেকে আবার এইচ কমন চলে যাবে, তাই না? পাই, আচ্ছা, এইচ কমন চলে গেল, প্লাস এখান থেকে আমি কি কমন নিয়েছি? 2 আর পাই কমন নিয়েছি, তার মানে ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার, তাই তো? কমন নিয়ে এটাই থাকলো। এবার আমি কি করছি পরের লাইনে? এই 2 পাইটা বাইরে থাকলো, তাই না? এখানে ক্যাপিটাল আর প্লাস স্মল আরটা লিখলাম, এটা এইচ লিখলাম, আর এখানে এটা কি হয়ে গেল? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে যাচ্ছে,
তার মানে a প্লাস বি ইন্টু a minus b a মাইনাস বি, তাই না? তাহলে এই ফাঁপা চোঙের ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফলটা কি হয়ে যাচ্ছে? 2 পাই আর, না সরি 2 পাই, আর এখান থেকে কি হয়ে যাচ্ছে আর প্লাস আরটা কমন চলে যাচ্ছে, তাই না? আর প্লাস আরটা কমন চলে গেল, আর ভেতরে কি পড়ে থাকছে? এইচ ইন্টু আর মাইনাস আর, আরে 1 প্লাস এটা, তাই না? মুছে করি, এখান থেকে এটা কমন নিলাম 1 পড়ে থাকলো, প্লাস এখান থেকে যখন কমন নিয়ে নিলাম কি পড়ে থাকলো 1 আবার 1 কেন লিখছি এইচ, আর এটা কি আর মাইনাস আর, বোঝা গেল? এটাই হয়ে যাচ্ছে কি সমগ্র তলের ক্ষেত্রফল। আর তো এটাকে আমি ছোট করতে পারবো না, তাই না? তো এগুলো মুখস্থ করার কিন্তু দরকার নেই। তোরা যে যদি এটা ভাবি যে এটা মুখস্থ করবো এত জটিল জিনিস, কোনো দরকার নেই। এটা বারবার মানে পরীক্ষায় আসলে তোর এটা বলবে এটা প্রমাণ করো, তখন তোকে গোটাটাই করতে হবে, তো মুখস্থ করে কি করবি, তাই না? আর এর কি হবে আয়তন, আয়তন কি হবে? উচ্চতা আয়তন মানে কি কতটা জায়গা জুড়ে আছে, তাই না? উচ্চতা তাহলে তোর বাইরেরটার আয়তন মাইনাস ভেতরেরটার আয়তন, ভেতরে তো ফাঁপা, হ্যাঁ তাহলে বাইরের যে চোঙটা আছে বাইরের চোঙটার আয়তন মাইনাস ভেতরের চোঙটার আয়তন মানেই এই যে স্ট্রাকচারটা হলো এর আয়তন, তাই না? তাহলে বাইরের চোঙটার আয়তন কত? পাই আর স্কয়ার আর ইনটু কি আর স্কয়ার, ক্যাপিটাল আর স্কয়ার ইন্টু এইচ মাইনাস পাই স্মল আর পাই স্মল আর স্কয়ার ইন্টু এইচ। কি কমন যাবে? পাই আর এইচ কমন যাবে, তাহলে আমি কি কমন নিয়ে নিলাম? পাই এইচ কমন নিয়ে নিলাম, আর এখানে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার থাকলো, সেটাকে লিখলাম আর প্লাস আর ইন্টু আর মাইনাস আর, তাহলে এটা হয়ে গেল আয়তন, তাই না? এবার অনুশীলনী করতে হবে। আচ্ছা, পাশের চিত্রে কি বলেছে? কটা তল আছে ঘনবস্তুটিতে, কটি তল, কটি সমতল আর কটি বক্রতল, তাই না? দেখি ছবিটা কেমন আছে। মানে লম্ব বৃত্তাকার একটা চোঙ এঁকেছে। এখানে ছবিটা নেই আঁকা, আমি এঁকে নিচ্ছি ওই জন্য। বল কটা আছে দুটি তল, কটা আছে? আবার বলো দুটা, তিনটা তল, তাই না? ওপরে একটা, নিচে একটা, নিচে তো এরকম আছে, তাই না? আর একটা কি বক্রতলটা, আরে তল হয়ে যাচ্ছে কটা? 1 নাম্বার 3টা, আর 2 কি হয়ে যাচ্ছে? ঘনবস্তুটির ছবির ঘনবস্তুটির ড্যাশটি বক্রতল। বক্রতল কটা? এই গোলতল কটা? দুইটা আবার বলে দুটা। এই যে সাইডের যে গোলটা, গোল কয়টা আছে? একটাই, তাই না? আর সমতল মানে কি? দুইটা এই জিনিসটা একটা সমতল, মানে তলটা প্লেন, তলটা এরকম এরকম ঢেউ খেলানো নয়, এখানে তো তলটাই ঢেউ খেলানো, তাই না? আচ্ছা, তাহলে সমতল কটা হয়ে যাচ্ছে? উপরে একটা নিচে একটা, মানে দুটো। যাই হোক, এবার পরেরটা দেখি কি বলেছে। বক্রতল কোনটা বললা? ঠিকই আছে যেই তলটা ঢেউ খেলানো তাকে বক্রতল বলা হয়। যেটাকে আচ্ছা, কি হলো কি বলেছে? আমাদের বাড়ির ফালতু জিনিস। আচ্ছা, তারপরে 4 নাম্বার কিসের কথা এত তোদের? স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি একটি ড্রামের ব্যাসার্ধে কি রে, 2 নম্বরটা তো বললি না? এত সেমি ড্রামটি তুই দেখছিস কি আছে 2 নম্বরে? হ্যাঁ, সরি চাদর লাগানো স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ডাম। পাঁচটি ঘনবস্তুর নাম লিখি, লেখ। ওটা বাদ দে না ওটা দে। এদিকে দেখ কি বলেছে। স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত ড্রামের ব্যাসের দৈর্ঘ্য কত বলেছে? 28 সেন্টিমিটার। ব্যাস মানে কি 2 ইন্টু ব্যাসার্ধ, তাই না? তাহলে কি বলেছে? ব্যাস 2r সমান সমান কত বলেছে? 28 সেন্টিমিটার। যেখানে আমরা কি আর মানে কি? যেখানে আর মানে বল, সেখানে আর হচ্ছে কি সবসময় ব্যাসার্ধ, তাই না? আর ব্যাসার্ধ তো আসে রেডিয়াস ব্যাসার্ধ, সেই জন্য ব্যাস হচ্ছে 2r। হ্যাঁ এটা তো আগে বছরই বলছি সব আচ্ছা, তাহলে আমাদের ব্যাসার্ধ কি হয়ে যাচ্ছে?
ব্যাসার্ধ টু আর ব্যাসার্ধ আর এর ভ্যালু কি হয়ে যাচ্ছে স্মল আর, তাই না? আর এর ভ্যালু কত হয়ে গেল? 2 দিয়ে গেল 28, 14 সেন্টিমিটার হচ্ছে কি আমাদের ব্যাসার্ধ। এবার কি বলেছে, ড্রামটি তৈরি করতে যদি 2816 বর্গ সেন্টিমিটার চাদর লাগে, তাই না? তাহলে ড্রামটির উচ্চতা হিসাব করে লিখি, ঢাকনা সমেত ড্রামের ব্যাসার্ধ। আচ্ছা দেখ, এবার আমি যদি একটা চাদর দিয়ে ওটাকে ঢাকতে চাই, তাহলে আমাকে কি করতে হবে বল? ক্ষেত্রফলে, মানে এর ক্ষেত্রফল আর ওর ক্ষেত্রফল সমান হতে হবে, তাই না? এর টোটালটাকে আমি কি করছি, একটা চাদর দিয়ে ঢেকে দিচ্ছি। তাহলে এর বাইরের যতটা ক্ষেত্রফল আছে ততটা জায়গায় তো কভার করতে হবে। কতটা জায়গা কভার করতে হবে? বাইরের যতটা জায়গা আছে ততটাই করতে হবে। তাহলে বাইরের সমগ্র তলের ক্ষেত্রফল কত বল? সমগ্র তলের 2 পাই আর সমগ্র তলের 2 পাই আর ক্ষেত্রফল 2 পাই আর স্কয়ার ছিল না? না 2 পাই আর ব্র্যাকেটে h প্লাস আর। এবার দেখ, এই অঙ্কটায় একটা বিশেষ জিনিস আছে। এবার এদিকে দেখ, কল্পনা করে। এবার আমি যদি ভাবি বাস্তব জীবনের কথা, বাস্তব জীবনে এই জিনিসটাকে যদি ঢাকতে হয়, তাহলে আমি কি করব? ওপরের জায়গাটাকে ঢাকবো, সাইডের জায়গাগুলোকে ঢাকবো। নিচে তো মাটি আছে, নিচে কিভাবে ঢাকবো, তাই না? তো এই কনসেপ্টটাকে ধরলে একরকম উত্তর আসবে। আর তোর যদি অত কিছু না ভাবিস, ডিরেক্ট করে দিস যে আমার নিচেরটাকে মাটির মধ্যে আমি ঢাকবো কোনোভাবে, তাহলে আরেক রকম উত্তর আসবে। এবার তোদের বইয়ে কোনটা করেছে ওটাই করতে হবে, তাই না? এবার দেখতে হবে কোনটা করে উত্তর মিলছে, সেটাই করতে হবে পরীক্ষায়। আমি কি ধরলাম, প্রথমে ধরলাম, যেহেতু ওই যে একটা অঙ্ক করেছিলাম তোদের, ওই ফিজিক্সটাকে অত গুরুত্ব দেয় না, এখানে সমগ্র তলের ক্ষেত্রফলটাকেই নেয়। প্রথমে ওটা করেই দেখছি, যদি উত্তর মিলে গেল তাহলে আর ঝামেলা নেই, তাই না? সমগ্র তলের তাহলে ক্ষেত্রফল কি হয়ে যাচ্ছে? সমগ্র তলের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে কত? কোথায় গেল বল, কি হয়? 2 পাই আর 2 পাই আর ব্র্যাকেটে h প্লাস আর। এটার ভ্যালু কত দিয়ে দিয়েছে তোর? 28 16 28 বর্গ সেন্টিমিটার। এটা সেন্টিমিটারে আছে, এটা বর্গ সেন্টিমিটারে আছে, মানে এই জিনিসটাও এই তোর সেন্টিমিটারে আসবে, তাই না? সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার মিলে এদিকেও বর্গ সেন্টিমিটার আর এদিকেও বর্গ সেন্টিমিটার। তাহলে কত হচ্ছে এখান থেকে? এর ভ্যালু কত নেব আমরা? পায়ের ভ্যালু, পায়ের এক্সাক্ট ভ্যালু আমরা নেই না, কারণ এক্সাক্ট ভ্যালু লেখা সম্ভবই না। ওটা একটা কি সংখ্যা? অমূলদ সংখ্যা, তাই না? আচ্ছা, আর এর ভ্যালু কত? আর 14 14, তাই না? আর এখানে কত? এখানে 14 প্লাস 28 h ইজ ইকুয়ালস টু কত? এখানে 28 16। 14 প্লাস এবার কাটাকাটি করতে হবে, তাহলে h এর ভ্যালু বের হয়ে যাবে চলে 2, 14 তাই না? 2 11 22। আচ্ছা, এবার দেখ, 4 দিয়ে কাটছি, 2 2 4, 4 দিয়ে দিকে কাটছি, 4 7 28, 4 4 16, তাই না? এবার কি 22 দিয়ে কাটতে হবে 704 কে। 14 প্লাস h ইজ ইকুয়ালস টু কত? এটা বাই 22, তাই না? আচ্ছা, 22 3 22 কত? 66। এই যে এখানে 22 ছিল, তো 22 দিয়ে এটাকে কাটছি আমি পরের লাইনে, এই 22 দিয়ে কাটছি। 3 22 কত? 66। কত পড়ে থাকলো? 70 থেকে কত কম? 4, তাহলে 44 পড়ে থাকলো। 22 2 44, তাহলে এটা হয়ে যাচ্ছে 32, তাই না? তাহলে এদিকে কি হয়ে যাচ্ছে এবার? h এর ভ্যালু 32 মাইনাস 14 সেন্টিমিটার। কত? 32 মাইনাস 14 মানে ওদিক থেকে 12 গেলে 20 থাকছে, তাহলে 18। এটা আছে উত্তর। তাহলে অত বেশি কিছু ভাবার দরকার নেই, ফিজিক্সটাকে ভাবার দরকার নেই। ভাবলি যে গোটাটাকেই ঢাকতে হবে, নিচেরটাকে আমি কোনোভাবে ঢেকে দিচ্ছি। মাটি ফাটি কিছু লাগে। হ্যাঁ, কীভাবে ঢাকবে ওরাই জানে, কীভাবে কেন করে এটা। বাস্তব জীবন সাথে তো হয়ে যাবে না এটা। তাহলে অঙ্ক করাচ্ছে একটি ঘরের বারান্দায় ওটাই তো, কেন যে করাচ্ছে ওরাই জানে। মানে এইভাবে এটা একদমই করানো উচিত না। এটাকে কি নেওয়া উচিত ছিল হিসাব মতো? আমি উপরের তলটা নিতাম আর সাইডের তলটা নিতাম, নিচের তলটা আমি নিতাম না। মানে আমার হতো এখানে, যদি আমি ফিজিক্সটাকেও গুরুত্ব দিতাম, আমার উপরের ক্ষেত্রফল মানে কত বল? পাই আর স্কোয়ার। আর সাইডের ক্ষেত্রফল কত h বল? 2 পাই আর ইন্টু, h প্লাস আর আরে সাইডেরটা কত? 2 পাই আর ইন্টু কত ছিল? 2 পাই আর পরিধিটা ছিল, আর উচ্চতাটা কত ছিল? h ছিল, এটা, তাই না?
তাহলে এটা এটা সমান সমান হয়ে যেত আমাদের ওই 28 কত ছিল 2800, তাই না? হিসাব মতো এটা হতো, কিন্তু কেন করেছে আমি জানি না, বই করেছে ওটাই করতে হবে। ক্রপ 4 নম্বর কি বলেছে 4 নম্বরে? ঘরের বারান্দায় একটি ঘরের বারান্দায় এত ডেসিমিটার ব্যাসের, ঠিক আছে, এবং এত মিটার লম্বা দুটি লম্ববৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন সেন্টিমিটার মশলা লাগবে হিসাব করে লিখি। আর তারপরে বলেছে প্রত্যেক বর্গমিটার এত টাকা হিসাবে পিলার দুটি কি পিলার দুটি কি প্লাস্টার প্লাস্টার করতে না কি বলেছে দেখি? প্লাস্টার করতে কত প্লাস্টার করতে ঢালাই করতে কত পিলার দুটির প্লাস্টার করতে কত খরচ হবে হিসাব করে লিখে, ঠিক আছে? তাহলে কি কি বলেছে আমরা আগে লিখে নেব, তাই না? একটি ঘরের বারান্দায় দুটা পিলার আছে, একটা এত বড় পিলার আছে ধর, আর একটা হচ্ছে তোর পাতলা পিলার আছে, ঠিক আছে? এবার কি বলেছে, এদের ঢালাই করতে টোটাল কতটা ইয়ে লাগবে, এদের ঢালাই করতে কতটা মশলা লাগবে, মানে এদের যা আয়তন সেই আয়তনের মশলাই লাগবে। তাহলে আমাদের ঢালাই প্রথম অঙ্কটার জন্য কি বের করতে হচ্ছে, এখানে আয়তন বের করতে হচ্ছে, যে কতটা মশলা লাগবে মানে টোটালে কতটা আয়তন হচ্ছে। এবার আমার কি বলেছে, প্লাস্টার করতে কত খরচ হবে, আর প্রত্যেক বর্গমিটারের ক্ষেত্রে ইয়ে দিয়ে দিয়েছে, খরচ দিয়ে দিয়েছে 125 টাকা, তাই না? এবার এখানে আমি যদি ইয়ে করি, ওই কি বলে এটাকে, প্লাস্টার করি, তাহলে প্লাস্টার কি করব, প্লাস্টার সাইডের জায়গাগুলোকেই প্লাস্টার করব, উপরে তো ছাদ আছে, নিচে তো ভূমি আছে, এখানে তো কোনোভাবেই মানে যাই ভাব না কেন কোনোভাবেই সম্ভব না এই উপর আর নিচটাকে প্লাস্টার করা, তাই না? তাহলে প্লাস্টার আমরা কি করি সব সময় সাইডের দেওয়ালগুলোকে, তাই না? তাহলে এখানে কি করতে হবে, সাইডের দেওয়ালের যে ক্ষেত্রফল মানে বক্রতলের ক্ষেত্রফল নিতে হবে সেকেন্ড পার্টটার জন্য, এরও বক্রতলের ক্ষেত্রফল নিতে হবে, টোটাল বক্রতলের ক্ষেত্রফল যত হবে সেটাকেই আমার প্লাস্টার করতে হবে, তাই না? সেটাই হয়ে যাচ্ছে তোর যতটা প্লাস্টার করতে হবে, আর ইন্টু 125 টাকা করে প্রত্যেক বর্গ মিটার, তাই না? ওখান থেকে হয়ে যাবে। তাহলে অঙ্কটা করি এবার আমি। বল কি করব? প্রথমে 500 তলে মানে ধর প্রথম অঙ্কটার জন্য আমাদের ওই কতটা মশলা লাগবে, কত ঘন ডেসিমিটার মশলা লাগবে, তাই না? তাহলে আমি কি লিখলাম বল? আমাদের প্রথমে দিয়ে দিয়েছে যে একটি প্রেসার দেবো কত পিলারের 4 নম্বর একটি পিলারের কি ব্যাস বলেছে কত? ব্যাস মানে 2r, 5.6 তাই না? ব্যাস হচ্ছে তোর 5.6 ডেসিমিটার। ডেসিমিটার এখানে আমি এই ডেসিমিটারটাকে মিটারেও লিখে দিচ্ছি পাশে, কত মিটার হয়ে যাবে, এত ডেসিমিটার মানে 56 মিটার। এদিকে কি হয়, ডেসিটা এদিকে থাকে, আরে ডেসিটা এই সাইডে থাকে, 0.56 তাই না? তাহলে আমি মিটার এদিকে থাকে ডেসিমিটার, তাই না? তারপরে এখানে থাকে সেন্টিমিটার, এখানে থাকে মিলিমিটার। তাহলে আমি এদিকে আসছি, এদিকে আসলে কি হবে, ভাগ করতে হবে 10 দিয়ে, তার মানে কি হয়ে যাচ্ছে 0.56 ডেসিমিটার। যাই হোক এটা সরি মিটার, ডেসিমিটারটাকে আমি মিটার করলাম, ঠিক আছে? তাহলে এবার আমার ব্যাস কি হয়ে, ব্যাস হচ্ছে এটা হলো, তাহলে ব্যাসার্ধ কি হয়ে যাচ্ছে, ব্যাসার্ধ ভাগ 2, ব্যাসার্ধকে আমরা 8 দিয়ে লিখি, ঠিক আছে? তাহলে এটাকে কত 2 দিয়ে ভাগ করলে কত হবে বল? এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 28 দুগুণ 56, তাই না? মানে 2.8 ডেসিমিটার। আর এদিকে সমান সমান কি হয়ে যাবে, 0.28 মিটার, এত ডেসিমিটার বা এত মিটার। এটা হয়ে গেল কি একটি পিলারের ব্যাস। এবার কি অপর পিলারের ব্যাস কত দিয়েছে,
আচ্ছা, একটি ঘরের বারান্দায় এত ডেসিমিটার ব্যাসের এবং এত মিটার লম্বা দুটি, সরি এখানে দুটা একই রকম আছে, ঠিক আছে, দুটা পিলার একই রকম আছে, এটা তো দিয়েছে কি জানো, উচ্চতাটা দিয়েছে, তাহলে একটি পিলার যেরকম হবে অপর পিলারটিও সেম হবে, দুটা একই রকম বলেছে। আচ্ছা, উচ্চতা কত বলেছে? 2.5 মিটার। উচ্চতা বলে দিয়েছে তোর যেটা সেটা হচ্ছে 2.5 মিটার, তাই না? তবে উত্তরটা তো ঘন ডেসিমিটারে চাইছে, তো এটা মিটারে কেন কনভার্ট করতে হলো? কোনটা মিটারে কেন কনভার্ট করতে হলো? কত ঘন মিটার? ওটা পরে লাগবে। ও কি উচ্চতা হচ্ছে এটা আমাদের কি হয়ে গেল 2.5 মিটার, তাই না? তাহলে কি হয়ে যাচ্ছে পরে, মানে এটা মানে কত ডেসিমিটার হয়ে যাচ্ছে? 25 ডেসিমিটার হয়ে যাচ্ছে, তাই তো? এবার দেখ আমাদের কি করতে হবে, প্রথম অঙ্কটার জন্য লম্ববৃত্তাকার পিলার ঢালাই করতে কতটা মশলা লাগবে, তাহলে একটা পিলারের আয়তন কত হচ্ছে, একটি পিলারের লিখেইছি, একটি পিলারের আয়তন কত হয়ে যাচ্ছে বল? তো ক্ষেত্রফল ইনটু উচ্চতা মানে আয়তন হয়ে যাচ্ছে ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা মানে পাই আর স্কয়ার ইনটু এইচ, এটাই। তাই না? তাহলে কত হয়ে গেল, পাই ইনটু কিসে চেয়েছে এটা, ডেসিমিটারে, তাই না? ঘন ডেসিমিটার বলেছে, তাহলে আমরা কি লিখবো 2.8 তার স্কয়ার লিখবো, আর এখান থেকে কি লিখবো 25, তাই তো? ডেসিমিটারেরগুলো আমি নিলাম কারণ ডেসিমিটারে দিয়েছে, তাহলে আয়তন হয়ে যাচ্ছে কি, একটার আয়তন হয়ে যাচ্ছে এত ঘন ডেসিমিটার বা ডেসিমিটারের কিউব হয়ে গেল। এটা একটি পিলারের আয়তন হয়ে গেল, একটি পিলারের আয়তন। তাহলে আমাদের দুটি পিলারের আয়তন যেটা ততটা আয়তনেরই মশলা লাগবে, তাই না? তাহলে দুটা পিলারের আয়তন সমান সমান কত হয়ে যাচ্ছে বল? এটার সঙ্গে 2 দিয়ে গুণ, 2 এখানে হচ্ছে পাই ইন্টু কত 2.8 এর স্কোয়ার মানে দুটা 2.8 গুণ ইন্টু কত 25 এত ডেসিমিটার কিউব বা লিটার, তাই না? তাহলে কি হয়ে যাচ্ছে, এখানে পায়ের ভ্যালুটাও আমি বসিয়ে দিচ্ছি 22/7, তাই না? তাহলে আমাদের টোটাল কতটা মশলা লাগছে, এই আয়তনের মশলাটা আমাদের লাগছে। এবার কাটাকাটি করতে হবে, এই পয়েন্ট উঠে গেল, নিচে দুটা শূন্য হয়ে গেল, তাই তো? এবার 7 দিয়ে কত যাচ্ছে, 4 7 28, তাই না? আচ্ছা 25 দিয়ে কত হচ্ছে নিচে, 4 25 100। আমি বলেছিলাম জেনারেলি নিচে 100 থাকলে না কাটতে, কিন্তু এখানে গোটাটাই কেটে যাচ্ছে জন্য আমি কেটে দিচ্ছি, কারণ 25 দিয়ে যখন এটা কাটবো 4 হবে, আবার 4 দিয়ে এটা কাটা চলে যাবে 7 হয়ে যাবে, তাই না? তাহলে কত হয়ে গেল, ওপরে দেখ কি পড়ে থাকছে ওপরে, এই 2 ইন্টু 22 ইন্টু 4 ইন্টু 7 এত ডেসিমিটার কিউব, এত আয়তনেরই মশলা আমাদের লাগবে, তাই না? কত হবে গুণ করে দেখ, 4 7 28 দুগুণ 56 ইন্টু 22, 56 আর 22 মানে কত, 56 দুগুণ 112, আবার এদিকে একটা 112, এদের দুটার যোগ 2 3 2 1 মানে 12 32 ডেসিমিটারের কিউব, এতটাই আমাদের মশলা লাগছে, তাই না? মিলেছে তো উত্তর? হ্যাঁ। ঠিক আছে, এবার এটা আমি মুছে দিলাম। মুছে দেবো না, ছোট করে রাখলাম পাশে। এটা হচ্ছে একটা পার্ট হয়ে গেল। এবার সেকেন্ড পার্টের জন্য আমাদের কি করতে হবে বল? সেকেন্ড পার্টের জন্য কি করতে হবে? গুণ করতে দিতে হবে 125 এর সাথে। আমাদের প্লাস্টার করতে হবে। প্লাস্টার আমরা কোথায় করি? দেওয়ালে, মানে ক্ষেত্রফল। দেওয়ালে মানে ক্ষেত্রফলে করতে হবে, তাই না? তাহলে আমাদের কি করতে হবে এবার? সাইডের যে ক্ষেত্রফলটা আছে, মানে সাইড পিলারের সাইডগুলো যে, সেখানে আমি প্লাস্টার করব, তাই না? তাহলে বক্রতলের ক্ষেত্রফলটা লাগবে। তাহলে প্রতিটি পিলারের বক্রতলের ক্ষেত্রফল কত হবে? কত? পরিধি
ইন্টু উচ্চতা, সেটাই তো ছিল বক্রতলের ক্ষেত্রফল, তাই না? আর এইচ মানে 2 পাই আর এইচ। আচ্ছা, এবার আমাদের কটা পিলার আছে? এরকম দুটো পিলার আছে, তাই না? তাহলে আমাদের প্লাস্টার করতে হবে। প্লাস্টার কতটা জায়গায় করতে হবে? প্লাস্টার করতে হবে 2 ইন্টু 2 পাই আর এইচ। এটা এত এই ক্ষেত্রফলের জায়গাটায়, তাই না? প্লাস্টার করতে হবে এত ক্ষেত্রফলে বা ক্ষেত্রফলের জায়গায়, তাই না? কেন দিয়ে গুণ করলাম? কারণ দুটো পিলার আছে। আচ্ছা, এতটা জায়গা তাহলে আমাদের করতে হচ্ছে, প্লাস্টার করতে হচ্ছে। এবার আমি ভ্যালু বসাই। এটা কি চেয়েছে? দেখ, তোর টাকাটা দিয়েছে প্রত্যেক বর্গ মিটারে, তাই না? তাহলে এবার আমরা কি নেব? আগেরটা ডেসিমিটারে উত্তর চেয়েছিল জন্য, ঘন ডেসিমিটারে চেয়েছিল জন্য আমরা ঘন ডেসিমিটার নিচ্ছিলাম। বাট এবার কি চেয়েছে? মিটারে চেয়েছে, তাই না? মানে মিটারে আমার বলেছে কত টাকা করে খরচ হবে, ওই জন্য আমরা কি করবো এবার মিটারের জিনিসগুলো নেবো, মিটারের ভ্যালুগুলো। বোঝা গেল এবার কেন দুটোই আমি লিখেছিলাম? আচ্ছা, আরে 2 লিখলাম, 2 দুগুণ 4, পায়ের ভ্যালু কত? 22/7। আর এর ভ্যালু আর এর ভ্যালু কত? মিটারে 0.28, তাই না? আর এইচ এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? হাইটের ভ্যালু 2. সরি, কি হলো স্যার? আরে মিটারে তো আছে 2.5, তাই না? ঠিক আছে, এখান থেকে এটা উঠলো, এখান থেকে এটা উঠলো, নিচে কটা শূন্য হয়ে গেল? এখানে 2 ঘর, এখানে 1 ঘর, মানে টোটাল 3টা। 1 2 3। এবার কাটাকাটি করতে হবে। 7 দিয়ে কতবার যাবে এটা? 7 দিয়ে 4 বার, তাই না? 4 7 28। 25 দিয়ে কত হবে এটা? 4 25 100 আর একটা শূন্য, তাই তো? তাহলে 4 দিয়ে এটা কত হয়ে যাবে? আবার 10 হয়ে যাবে নিচে, তাই না? এবার দেখ, এই 10টা কিন্তু কোনোভাবে সরবে না নিচের থেকে। এখানে 2 দিয়ে কাটলেও কত হয়ে যাবে? উপরে 2, নিচে 5। 5 দিয়ে কি কাটতে পারবি? আর 5 দিয়ে তো আর কাটতে পারবি না। তাহলে সেই জন্য এই 10টাকে আমি রেখে দিলাম। কত হয়ে যাচ্ছে তাহলে গুণটুন করে? 4/88, মানে 8.8 বর্গমিটার। তাহলে এখন প্রত্যেক বর্গমিটার কত করে বলেছে খরচ? 125 টাকা করে। 1 বর্গমিটারে খরচ তোর হচ্ছে যদি 125 হয়, তাহলে 8.8 বর্গমিটারে কত খরচ হবে? 8.8 ইন্টু 125, তাই না? তাহলে কি হচ্ছে টোটাল খরচ? কত উত্তর মিলেছে? 8.8 ইন্টু 125, এত টাকা। 1 বর্গমিটারে যদি তোর 125 টাকা হয়, 1100 টাকা করে দেখতে হবে। হ্যাঁ, 1100ই তো হচ্ছে। 125-এ কত হয়? 125-এর ঘরের নামতা বলেছিলাম মুখস্থ রাখতে, তাই না? 125-এ কত ছিল রে? কি রে, ওদিকে কি করছিস? আমি এখানে পড়াচ্ছি তো, ওদিকে দেখছে। 125-এ কত হয় বল? পড়েছিস? 125-এ করছি। 1000 হয়। 125-এ 1000 হয়। আচ্ছা, 8 ইন্টু 125-এ 1000 হলো। আর এরকম আবার কত আছে? 8 ইন্টু 125, তাহলে আবার এদিকে কি হয়ে যাচ্ছে? 1000 হয়ে যাচ্ছে, তাই না? আর এখানে তোর একটা পয়েন্ট আছে, তার মানে একটা শূন্য কমে যাবে, 1100 হয়ে যাবে। 1100 টাকা হয়ে গেল। এত কটা অঙ্ক আছে রে এই চ্যাপ্টারে? 18টা আছে। আর শর্ট কোশ্চেন আছে কত? এই চ্যাপ্টারের অঙ্কগুলো খুব সোজা, কিন্তু মানে ক্যালকুলেশনগুলো এত বড় বড় থাকে, আর আমার তো ক্যালকুলেশনেই ভুল হয় বারবার, ভাল লাগে না ওই জন্য। আজকে ব্যাপার না, সময় তো নষ্ট হয়ে যায় না অনেকটা করে। আমাদের তো এপ্রিল মাস থেকে পরীক্ষা। কে বললো? সুজয় স্যার। এই বাবা, মার্চে পরীক্ষা না? না, হুম, তাহলে তো ভালোই। তাই তো ভুলভাল কথা বলে। জানি হবেই না এটা কোনোদিন। আরে স্যার এরকম করে আগানো যায়। দেখ পরেরটা কি বলেছে দেখ। সেই জন্য ওটা কথা বলছিল হয়তো। স্যারকে বলছি, স্যার একদম ডাইরেক্ট না ভগবানের 2.8 কি বললাম? এদিকে দেখতে বললাম সবাইকে। 2.8 ডেসিমিটার দৈর্ঘ্যের অন্তর্ব্যাস বিশিষ্ট করে দিয়েছে এখানে, বিশিষ্ট
এবং 7.5 ডেসিমিটার লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারে এত কেজি গ্যাস থাকলে, আচ্ছা, প্রত্যেক ঘন ডেসিমিটার গ্যাসের ওজন হিসাব করে লিখি। বোঝা গেল? মানে তোর আয়তন বের করতে হবে, আর এখানে তোর টোটাল ওজন দিয়ে দিয়েছে, তাহলে পার তোর আয়তনে কতটা হচ্ছে ওজন সেটা বের হয়ে যাবে, তাই না? কি বলেছে? অন্তর্ব্যাসের কথা বলেছে। মানে তোর একটা যদি এরকম সিলিন্ডার হয়, এটা যদি তোর কোনো একটা গ্যাস সিলিন্ডার হয়, গ্যাস সিলিন্ডারটা পাতলা হলেও তো কিছু একটা তো এখানে তোর ইয়ে থাকবে না, মানে কিছু একটা বেদ থাকবে সামান্য হলেও, তাই তো? সামান্য হলেও এখানে বেদ থাকবে। তো এখানে আমাদের কি করতে হবে? গ্যাস কি মানে এটা বাইরে থাকতে পারবে? বাইরের জায়গাটায় থাকতে পারবে? বাইরের বেদটায় থাকতে পারবে না। তাহলে বাইরের বেদটা আমাদের কোনো কাজে লাগবে না। আমাদের কি ভেতরের যতটা জায়গা আছে ততটা জায়গায় তো গ্যাসটা থাকবে, তাই না? ওই জন্য আমাদের খালি অন্তর্ব্যাসটা জানলেই হয়ে যাবে কাজ, বাইরের ব্যাসটা আমাদের লাগবে না। বাইরে এটা যত বিধি থাকুক, এরকমই থাকুক বা এতটা মোটাই থাকুক, আমাদের কিচ্ছু যায় আসে না, গ্যাস থাকবে সবসময় ভেতরে। ওই জন্য আমাদের কি লাগবে? খালি অন্তর্ব্যাসটা। আচ্ছা, কোথায় গেল তাহলে আমাদের অন্তর্ব্যাস বলেছে, তাই না? অন্তর্ব্যাসের পরিমাণ কত? অন্তর্ব্যাস 2.8 ডেসিমিটার, তাই না? তাহলে অন্তর্ব্যাসার্ধ কত হয়ে যাবে? 1.4। 2 দিয়ে ভাগ, তাই না? 1.4 ডেসিমিটার। আচ্ছা, এবার কি বলে দিয়েছে? উচ্চতাটা, মানে কতটা লম্বা সিলিন্ডারটা, তাই না? উচ্চতা কত হয়ে যাবে বল? উচ্চতা কত হয়ে যাবে? 7.5 ডেসিমিটার। 7.5 ডেসিমিটার, এটা হয়ে গেল উচ্চতা, তাই তো? এবার আমার কি সব কিছু ঘন, মানে এখানে ঘন ডেসিমিটারে চেয়েছে, ওই জন্য আমার এগুলোকে আর চেঞ্জ করতে হবে না, তাই না? তাহলে আয়তন কত হয়ে যাচ্ছে? চোঙটার আয়তন হয়ে যাচ্ছে, মানে গ্যাস সিলিন্ডারের আয়তন হয়ে যাচ্ছে কত? পাই r²h, তাই তো? পাই মানে কত? 22/7। r² মানে কত? আর মানে তোর হচ্ছে 1.4, মানে দুটা 1.4 গুণ, আর উচ্চতা মানে কত বলেছে? 7.5। বোঝা গেল? এবার কি করব আমি? 7 দিয়ে কতবার যাবে এটা? 0.2 বার, তাই না? এখানে দশমিক আছে, ওই জন্য 0.2 বার গেল, 2 বার না। আর এখানে কি? এই 7.5 মানে 15/2, তাই না? আমি পরের লাইনেই লিখছি 22 ইন্টু কি হলো এখানে 0.2 ইন্টু 1.4, আর 7.5 মানে 15/2, তাই না? 15/2, তাই তো? এবার কি হয়ে গেল? এই পয়েন্ট উঠলো, এই পয়েন্ট উঠলো, নিচে কটা শূন্য হয়ে যাবে? এখানে এক ঘর, এখানে এক ঘর, দুটো শূন্য হয়ে গেল। তাহলে এই 2 এর সাথে এবার এই 2 কাটাকাটি চলে গেল, গেল তো? এবার কত হচ্ছে গুণ করে দেখ। 22 ইন্টু 14 ইন্টু 15। আচ্ছা, 14 ইন্টু 15 গুণ করলে কত হয়? 15টা 15 গুণ করে যদি তোর 225 হয়, 15 225 তো। এবার আমি 14টা 15 ইয়ে করেছি, মানে একটা কম 15 যোগ করেছি, মানে 210, তাই তো? এভাবে ভাববি। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে? 22 ইন্টু 2 তো কেটে গেছে, 14 ইন্টু 15 মানে কত হলো? 210 হলো, আর নিচে কত ছিল? 100 ছিল, তাই না? এটা গেল কাটা। তাহলে এবার 22 আর 21 গুণফল কত হয় বল, একই রকম করে বুদ্ধি করে? 21 জানিস তো তোরা? 21 কত? 441। 21 স্কোয়ার 441 হয়, তাই না? জানিস তো? আর এখানে 21টা 21 যোগ নয়, 22 দিয়ে গুণ মানে কি? 22টা 21 যোগ, তার মানে এখানে আরেকটা 21 যোগ হয়ে যাবে, তাই না? তাহলে কত হয়ে যাচ্ছে গুণফল এদের যোগ করে? 4, 6, 2, তাই তো? আর নিচে কি ছিল? 10, ওই জন্য এখানে একটা পয়েন্ট। তাহলে এটা হয়ে যাচ্ছে আয়তন এত ডেসিমিটারের কিউব। সব কিছু ডেসিমিটারের ছিল জন্য ডেসিমিটারের কিউব, তাই না? তাহলে এটা আমাদের টোটাল আয়তন, আর হচ্ছে এটা আমাদের টোটাল ওজন 15.015, তাই না? আমাদের গ্যাসের ওজন কত? সমগ্র গ্যাসের ওজন 15.015।
15.015 কিলোগ্রাম, তাই না? আচ্ছা, তাহলে কি হয়ে যাবে? প্রত্যেক ডেসিমিটার কিউব আয়তনে ওজন কত হয়ে যাবে বল? এটা ভাগ এটা, তাই না? 15.015 ভাগ 46.2 ডেসিমিটার কিউব, এটাই হয়ে যাবে উত্তর। এবার আবার কাটাকাটি করতে হবে। কোথায় গেল? কালি গান চেঞ্জ করলাম। কি দিয়ে যাবে বল? আগে আমি পয়েন্টগুলো সরিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে পয়েন্টের পর কটা ঘর আছে? 3টা। আর এখানে কি? 1টা। তাহলে নিচে কটা জিরো হবে? 2টো, তাই না? তাহলে কত হয়ে গেল? উপরে 15, 0, 15 আর নিচে হয়ে যাচ্ছে 46, 200। এবার নিচেরটা কি 15 দিয়ে কাটা যায় দেখি? হ্যাঁ, যাচ্ছে। 15, 3 15 45 আর 12 120, 8 15 120। দেখ 15 দিয়ে আমাদের কাটা যাচ্ছে দুটাই। এখানে আমি এই জিনিসটা দেখে আমার মনে হচ্ছে 15 দিয়ে কাটা যাবে, তাই না? তাহলে এই জিনিসটা যদি 15 দিয়ে কাটা যায়, নিচেরটাও 15 দিয়ে কাটা যায়, তাহলে কেটে দেবো। নিচেরটা দেখ 15 দিয়ে কাটা যাচ্ছে, 3 15 45 আর কি থাকছে 1 2 0, তাই না? 120 কত? 8 15 120 আর একটা 0, তাই তো? 15 দিয়ে কাটলে এটা হলো। আচ্ছা, 15 120 হয়ে গেল। আর হ্যাঁ, আর এদিকে কত হয়ে যাচ্ছে? 15 দিয়ে 15কে 15, 0টা 0 লিখলাম। আবার কি? আরেকটা ঘর নিচ্ছি আমি। এই যে এখানে তো 1 পড়েছিল খালি, ওই জন্য আরেকটা ঘর 0 নিলাম আর 15কে 15, তাই না? আচ্ছা, তাহলে কত হয়ে যাচ্ছে তোর? ভাগটা পারিস তো ভাগ করতে এরকম করে? পারি তো। হ্যাঁ, এটা কাটাকাটি যাচ্ছে কিছু দিয়ে। 1001 আর তোর 30 80 কত দিয়ে যাবে এটা? 1001 আর 30 180। কিছু দিতে যাবে না। উত্তর কত আছে দেখ দেখি। আরে এখানে কেজি পার ঘন ডেসিমিটার কিউব লিখতে হবে। কেজি পার কত আছে? 325 গ্রাম। ডেসিমিটার গ্রামে আছে, তাই না? তার মানে এটা আমি গ্রামে করার জন্য কি করে দিলাম? 1000 দিয়ে গুণ করে দিলাম, তাই তো? কিলোতে ছিল, আমি গ্রামে করার জন্য কি করে দিলাম? 1000 দিয়ে গুণ করে দিলাম। গ্রাম ইন্টু ডেসিমিটার, গ্রাম পার ডেসিমিটার কিউব, তাই না? এবার কাটাকাটি যাবে। এই 0 দিয়ে এই 0 গেল। এটা কতবার যাচ্ছে? 8 8 8 একে 4 8 32, 9 9 81 হয়। তাহলে এটা যাচ্ছে কত দিয়ে? 3 দিয়েও তো যাচ্ছে না, 7 দিয়ে 7। মানে 3টা 0 হলো কি করে? 1000 দিয়ে গুণ করলাম। কিলোগ্রাম, 1 কিলোগ্রাম মানে কত গ্রাম? 1000 গ্রাম, তাই না? এটা তো কিলোগ্রামে ছিল এতক্ষণ। এই যে দেখ কিলোগ্রামে ছিল, কিলোগ্রাম পার ডেসিমিটার কিউব, তাই না? আর এখানে আমি কি করে দিলাম? কিলোগ্রামকে গ্রাম করে দিলাম, মানে 1000 দিয়ে গুণ করে দিলাম। আচ্ছা, এবার কত দিয়ে কাটাকাটি যাচ্ছে? কাটাকাটি যদি না পারি তখন আমরা কি করব? ফ্যাক্টরে ভেঙে নেব, তাই না? ফ্যাক্টরে ভেঙে দেখব যে কি কি আসছে। এটাকে 2 দিয়ে কাটা যায়, তাই না? তাহলে কি লিখতে পারি আমি? 2 ইন্টু বল, 2 ইন্টু 150 হলে এটা হয়, তাহলে 154 হবে। 154, তাই না? এবার 154 অনেক বড় সংখ্যা, এটাও আমি এটা দিয়ে কাটাকাটি যায় কিনা আমি চেক করতে অনেক কষ্ট হবে, ওই জন্য আমি এটাকে আমি কি করবো? এবার ভাঙবো। এটা মানে কত? 2 ইন্টু কত? 7 দুগুণ 14 আর 7 দুগুণ 14, 77। তাহলে এটার বদলে আমি লিখতে পারি 2 ইন্টু 77। আচ্ছা, এবার 77 মানে 7 ইন্টু 11। আর তো ভাঙতে পারছি না, তাই না? এবার দেখ 11 দিয়ে কাটাকাটি যাচ্ছে উপরে, 9 11 99। হ্যাঁ, 11 দিয়ে কাটাকাটি কিন্তু চলে যাচ্ছে। তার আগে আমি 7 দিয়ে কাটি, 7 দিয়েও আশা করি যাচ্ছে। 7 4 7 28 29 30, 4 7 28। আর উপরে, আরে উপরে কত হবে 7 দিয়ে কাটলে? 7 দিয়ে 7 একে 7, 3 থাকলো। 11 দিয়ে তো কাটা যাবে। 11 দিয়ে যাবে, কিন্তু আমি 7 দিয়ে আগে কাটি, ছোট হয়ে যাবে। 7 দিয়ে কাটলাম মানে ডিরেক্ট আমার 77 দিয়েই কাটা যাবে।
তুই চাইলে 77 দিয়েও কাটতে পারিস, কিন্তু আমি ছোট ছোট করে কাটছি, অত বড় করলে ভুল হয়ে যাবে, তাই না? 7 দিয়ে কাটলাম, কত হলো এখানে? 7 একে 7, 8 9 10 মানে 30, 4 7 28, 2 1 21, 3 7 21, পরে কটা শূন্য? দুটো শূন্য। আর এখানে কত হয়ে যাচ্ছে নিচে? 7 দিয়ে কাটলে 4 7 28, 4 7 28, তাই না? এবার কি 11 দিয়ে যাচ্ছে 4, এখানে কত হচ্ছে 11 দিয়ে? বল 13, আর পরে দুটো শূন্য হয়ে গেল। এবার কি 1300 অর্ধেক কত? 6 দুগুণ 12, তাই না? তাহলে 650, 650-এর অর্ধেক, 650-এর অর্ধেক হচ্ছে 325, মানে এটা দিয়ে এটাকে কাটলে 325 হয়, ওটাই বললাম। তাহলে এত গ্রাম পার ঘন ডেসিমিটার, তাই না? এটাই উত্তর। মিলেছে উত্তর? তোর তো মিলবেই ঠিকঠাক, যখন এসছে কাটাকাটি গেছে। আচ্ছা দেখ একটা জিনিস, যে তোরা যদি এখান থেকে এতটুকুও রাখতি, যেখান থেকে আমাদের আর হচ্ছিল না, কোথায় গেল? কাটাকাটি হচ্ছিল না যেখান থেকে, ঠিক আছে? কই গেল? এই জায়গাটায়, তাই না? তুই যদি এতটুকুও রাখতি, তোর কিন্তু 1 নাম্বারও কাটতো না, ঠিক আছে? কারণ তোকে প্রশ্ন তো বলেনি যে কত গ্রাম পার ঘন ডেসিমিটার কিউব বা কত কেজি পার ঘন ডেসিমিটার কিউব, ওই জন্য তুই কেজিতে রেখেছিস, কেজিতে আর কাটাকাটি যাচ্ছে না, ঠিক আছে? হয়ে গেল। এবার হচ্ছে তোর মানে কেজিতে কাটাকাটি যাবে ইয়ে করে অ্যাকচুয়ালি, কিন্তু মানে তুই যদি এখানেও রাখতি, উত্তর কি একদম ঠিক হতো, কারণ এটা কেজিতে না তোর গ্রামে করতে হবে সেটা প্রশ্নে বলেনি, তোর ইচ্ছা তুই কিসে করবি। তোর বইয়ে গ্রামে উত্তর আছে জন্য আমরা উত্তরটা মেলানোর জন্য আমরা গ্রামে করে দিলাম, কিন্তু তোর প্রশ্নে তো বলেনি, সেই জন্য ওটা তোর মর্জি, তুই কি করবি। রেখে দিবি, টাইম বাঁচবে। দেখলি আচ্ছা ক্রপ দেখলি না? কত নাম্বার এটা? ওই তো 6 বাড়ি লেখা, তো ওখানে হ্যাঁ লিখলে ওটাই। এত বড় বড় চেনা ভয় লাগে। 6 নম্বর প্রশ্নটা ভালো করে ওঠেনি। কত অংশ আছে বল? সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট 3টি জার, ঠিক আছে? প্রথমটির কত অংশ? 2/3 অংশ, 2/3 আছে এটা না, দ্বিতীয়টি কালি দেব, 5/6, দাঁড়া আগে লিখতে দে। 2/3 অংশ, পরেরটার কত অংশ আছে? 5/6, 5/6 অংশ, আর এবং তৃতীয়টির 7/9 অংশ কি আছে? লঘু সালফিউরিক অ্যাসিডে পূর্ণ ছিল, তাই না? এবার কি ওই 3টি জারের অ্যাসিড যদি এত ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি জারে রাখা হয়, ঠিক আছে, তবে জারের অ্যাসিডের উচ্চতা আচ্ছা এত ডেসিমিটার হয়, প্রথম 3টি জারের দৈর্ঘ্য এত ডেসিমিটার হয়, তাদের উচ্চতা হিসাব করে লিখি। বোঝা গেল? দেখ কি বলেছে, সমান বিশিষ্ট কটা আমাদের জার আছে? 3টি জার আছে, তাই না? তাহলে এই একটা জার হলো ধর প্রথম জারের, আর প্রত্যেকটা জারের কি উচ্চতা আর ব্যাস সমান, তাই না? উচ্চতা আর ব্যাস যদি সমান হয় তাহলে আয়তনও কি হবে? সমান হবে, তাই তো? ধরি প্রতিটি জারের উচ্চতা ইয়ে কি ব্যাসার্ধ স্মল আর হচ্ছে তোর কি উচ্চতা কত? এত ডেসিমিটারে ধরলাম, কারণ উত্তর আমার ডেসিমিটারে আনতে হবে। আচ্ছা তারপরে কি বলেছে? উচ্চতা কত ধরবো? এইচ ধরবো, তাই না? উচ্চতা হচ্ছে আমাদের এইচ, ডেসিমিটারেই ধরলাম, তাই না? তাহলে আমাদের কি হয়ে যাবে? প্রতিটি জারের আয়তন, বল আয়তন কি হয়ে যাবে? পাই আর স্কোয়ার ইন্টু এইচ, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, এত ঘন ডেসিমিটার, তাই তো? এইবার দেখ আমার কি বলেছে, এরকম আমাদের কটা জিনিস আছে? 3টা জিনিস আছে, কিন্তু আমরা 3টার থেকে গোটাটা করে নিচ্ছি না। প্রথমটার কতটা নিচ্ছি আমি? প্রথমটার টোটাল আয়তন হচ্ছে আমাদের কত?
প্রথমটার টোটাল আয়তন এটাই, তাই না? তার আমরা কত অংশ নিচ্ছি? 2/3 অংশ নিচ্ছি। দ্বিতীয়টার আয়তন কত? দ্বিতীয়টার আয়তনও এটাই, টোটাল আয়তন আর কি, তাই না? কিন্তু দ্বিতীয়টার থেকে আমরা কতটা নিচ্ছি? 5/6 অংশ। আর থার্ডটা কত? থার্ডটার আয়তনও এটাই, তাই তো? থার্ডটার থেকে কত অংশ নিচ্ছি আমরা? 7/9 অংশ নিচ্ছি। তাহলে 7/9 দিয়ে গুণ করে দিলাম, তাই না? এটা হচ্ছে আমাদের তাহলে কি টোটাল অ্যাসিডের আয়তন, তাই না? কি হলো এটা? সমগ্র অ্যাসিডের আয়তন, তাই না? প্রথমটার থেকে এতটা আয়তনের পেয়েছিলাম অ্যাসিড, দ্বিতীয়টার থেকে এতটা আয়তনের অ্যাসিড পেয়েছিলাম, তৃতীয়টার থেকে এতটা আয়তনের অ্যাসিড পেয়েছিলাম। ওটাই হয়ে গেল আমাদের টোটাল আয়তনের অ্যাসিড। এবার এটাকেই কি করছি আমরা? একটা অন্য পাত্রে ঢেলে দিচ্ছি, তাই না? এই যে এই জিনিসটা ছিল, এই জিনিসটাকে আমি পরের লাইনে লিখছি 2/3। আচ্ছা, πr²h কমন নিলাম, যেহেতু কমন মানে সবগুলোর মধ্যেই আছে, তাই না? πr²h লিখলাম বাইরে, আর কি হয়ে যাচ্ছে ভেতরে? এই অংশগুলো খালি যোগ হয়ে যাবে। কত? 2/3 প্লাস 5/6 প্লাস 7/9, তাই না? এটাই হয়ে যাচ্ছে কি এতটা আয়তনের আমাদের লিকুইড আছে। এটাকেই আমরা কি করব? এটাকেই আমরা অন্য একটা পাত্রে ঢালছি, তাই না? তো সেই পাত্রের কতটা উচ্চতায় উঠছে? 4.1 ডেসিমিটার। তাহলে ওই পাত্রের কতটা আয়তনে আমাদের ইয়েটা আছে, এই সালফিউরিক অ্যাসিডটা, সালফিউরিক অ্যাসিড বলেছে তো, হ্যাঁ, সেটা আমরা বের করে ফেলতে পারছি, তাই না? এই অ্যাসিডগুলোকেই যখন, এই অ্যাসিডকে যখন কত বলেছে এটা? 4.1 উচ্চতা আর 4.1 ডেসিমিটার উচ্চতা ও ব্যাস কত বলেছে? 14 ডেসিমিটার, তাই না? তার মানে ব্যাসার্ধ কত হচ্ছে? 7। আচ্ছা, আমি ব্যাসই লিখি কত। তো ব্যাসের 1.4 ডেসিমিটার ব্যাসের, আরে উচ্চতার এই অ্যাসিডকে যখন এত ডেসিমিটার, আবার উচ্চতা কেন লিখছে? হ্যাঁ, এত ডেসিমিটার ব্যাসের পাত্রে রাখা হয়, তার আয়তন কত হবে? 1.4। তার আয়তন হবে কত বল? πr²h আবার, তাই না? এই অ্যাসিডকে যখন এত ডেসিমিটার উচ্চতা, ভাষাটা না একটু অন্যরকম করে লিখলে ভালো হবে, এখানে এই লেখাটা উচিত না। এটাকে পরে লিখবি, ঠিক আছে? এত ডেসিমিটার ব্যাসের পাত্রে রাখা হয়, তখন তার উচ্চতা হয় এটা, সুতরাং আয়তন হয় ওরকম করে লিখবি। বোঝা গেল? বুঝলাম না। আরে এটা না বোঝার কি আছে ভাই? এই জিনিসটাই খালি ভাষাটা একটু অন্য আছে জন্য আমি বললাম ভাষাটা একটু অন্য করে লিখতে। এই দেখ, এই অ্যাসিডকে যখন এত ডেসিমিটার ব্যাসের পাত্রে রাখা হয়, তার উচ্চতা হয় কত? উচ্চতা হয় কত বলেছে দেখ? 4.1 ডেসিমিটার। সুতরাং কি এই আয়তন, অ্যাসিডের আয়তন কত? অ্যাসিডের আয়তন কত বল? πr²। আর মানে কত এখানে? আর মানে 0.7, তাই না? πr²h, h মানে হচ্ছে 4.1, এত ডেসিমিটার কিউব বা লিটার, তাই তো? এবার কি হয়ে গেল? প্রশ্ন মতে অ্যাকর্ডিং টু কোশ্চেন কি এই অ্যাসিডটাই তো, এই অ্যাসিডটা একেই তো আমি এখানে ঢেলেছিলাম, তাই না? তাহলে কি হয়ে গেল? অ্যাকর্ডিং টু কোশ্চেন πr²h, আর এখানে এগুলোর যোগফল মানে 2/3 প্লাস 5/6 প্লাস 7/9 ইজ ইকুয়ালস টু কত হয়ে যাবে এদিকে? π0.7 এর স্কোয়ার, তাই না? ইন্টু কত? 4.1, তাই তো? এবার বল কত হচ্ছে কাটাকাটি করে? পায়ের সঙ্গে পাই কেটে গেল, তাই না? আর এদিকে যোগ করে কত হচ্ছে দেখি এবার।
আর স্কোয়ার এইচ থাকলো, কত হচ্ছে যোগ করে এদের লসাগু কত 18, 6 দিয়ে কত 3 দিয়ে কত 3 6 18, 6 2 12, 6 দিয়ে 6 দিয়ে কত 3 3 5 15, আর 9 দিয়ে কত 2 2 দিয়ে ওটা তাহলে 14 হয়ে যাবে। এখানে কি হয়ে যাবে 0.7 এর স্কোয়ার মানে 0.7 ইন্টু 0.7 ইন্টু কত বলে দিয়েছে 4.1, তাই না? এবার আর এর ভ্যালু তো বলে দিয়েছে তোর প্রশ্নে, বলেছে তো না বলেনি? কোথায় গেল সম্পূর্ণ ছিল সমান ব্যাসের তিনটি জারের, দেখ 3টি জারের অ্যাসিড এত দৈর্ঘ্যের বিশিষ্ট রাখা হয়, এত হয় প্রথম 3টি। এই যে ব্যাসের দৈর্ঘ্য দেখ তোকে বলে দিয়েছে প্রথম 3টি ব্যাসের দৈর্ঘ্য, ঠিক আছে? হায় ভগবান, এটা তো প্রথম 3টার বলে দিয়েছে, এটার ব্যাস তো বলেনি। এটার ব্যাস কত ছিল? এটার ব্যাস ছিল তোর ফাইনাল যে 3 নাম্বার জারটা ছিল, 3টি জারের অ্যাসিড কোথায় ঢালা হয়েছে 2.1 ডেসিমিটার ব্যাসের, ঠিক আছে? তাহলে এটা কি ছিল 2.1 ছিল এখানে, এটা আমি লিখে দিলাম 1.4। এই 1.4 এর জায়গায় কত হবে এখানে 2.1 হবে, 2.1 বলেছে, তাই না? 2.1 কার জায়গায় লিখলাম যেন আমি, এই যে এখানে, তাহলে এটা হয়ে যাবে 2.1/2, তাই না? 2.1/2, ঠিক আছে? আর এটা হচ্ছে উচ্চতা। এবার ঠিক আছে, এবার কি প্রথম তিনটির ব্যাস বলেছে তোর কত 1.4, তাই না? তাহলে কি হয়ে যাবে প্রথম 3টির ব্যাসার্ধ বল, প্রথম 3টির ব্যাসার্ধ কি হয়ে যাবে 1.4/2 মানে 0.7, তাই না? তাহলে এই লাইনে কি হয়ে যাবে, এই আর এর ভ্যালু হয়ে যাবে তোর 0.7, তাই না? আর এদিকেরটা আগে লিখে নেই, পাই 2.1/2 এর স্কোয়ার মানে দুটাই জিনিসটা গুণ, তাই না, ইন্টু 4.1, ঠিক আছে? আর এই আর এর ভ্যালু কত দিয়ে দিয়েছে বল, এই আর এর ভ্যালু দিয়ে দিয়েছে 0.7, তো দিয়েছে যে ব্যাস 1.4 মানে ব্যাসার্ধ 0.7, তাই না? পাই গেল, আর এর ভ্যালু কত 0.7, তার স্কোয়ার মানে দুটা 0.7 গুণ, তাই না, ইন্টু এইচ, আর এটা যোগ করে কত আসছিল বল, লসাগু কত 18, 3 6 6 2 12, 6 3 3 5 15, আর এটা কি হয়ে গেল 9 2 18, 2 7 2 14, তাই না? তাহলে এদিকে কত হয়ে যাচ্ছে 2.1/2 ইন্টু 2 ইন্টু 4.1, তাই না? এবার কাটাকাটিটা কর, কত হবে? এটা দিয়ে এটা কতবার যাবে 3 7 21, তাই না? পয়েন্ট উঠে গেছে দুদিকেই, এখন পয়েন্টের কোনো ব্যাপার নেই, এখানেও পয়েন্টের পর এক ঘর, এখানেও পয়েন্টের পর এক ঘর, এদিকেও উঠে গেছে এদিকেও উঠে গেছে, ওই জন্য অত ভাবার দরকার নেই। 3 7 21, এখানেও কত 3 7 21, এদিকে কত হচ্ছে এটা 14 আর 15তে 29 আর 12, 29 আর ওদিকে 30 হয়ে গেল, 31 আর 10 41 হয়ে যাচ্ছে, ওপরে যোগ করে আসছে 41 আর নিচে 18, তাই না? ইজ ইকুয়ালস টু এদিকে কত হয়ে যাচ্ছে 3 3 9 ইন্টু এখানে 4.1কে আমি লিখলাম 41/10, আর নিচে কত 4 2 2 4, তাই না? তাহলে 41 কেটে গেল, আর এদিক থেকে এইচ এর ভ্যালু কত চলে আসলো 18 ইন্টু 9, 18 ইন্টু 9/40, এটাই আছে তো উত্তর। বোধহয় দেখ কত আছে, 2 দিয়ে কাটলাম আমি 9 হলো, 2 দিয়ে কাটলাম 20 হলো, 9 নং 81/20, 4.05 এটা মানে 4.05, তাই তো 4.05 হয়ে গেল। দাঁড়াও না একটু, দাদা কত নাম্বার পর্যন্ত করাবে আজকে? দেখি 9:30 অবধি যতগুলো হয়। হয়ে গেছে।
এই চ্যাপ্টারটা কঠিন আছে তাহলে কালকে করবো। কই কঠিন আছে? কোনো কোশ্চেন নেই। কঠিন না, ক্যালকুলেশনগুলো বড়। হ্যাঁ ওটাই। না কালকে তো। কোথায় গেল ক্রপ? পিউ বেরোচ্ছে 7 নম্বর। আমাকে ছবি করে পাঠাই দিবি করে। হ্যাঁ কি হয়েছে? তো অনুষ্কা আমাকে একটা পড়া পাঠাইছে আজকে। এদিকে দেখ পরেরটা কি বলেছে, এক মুখ খোলা একটি লম্ববৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে তোকে, তাই না? পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্যও দিয়ে দিয়েছে, পাত্রটিতে কত লিটার জল ধরবে। তো এখানে তোর বোঝাই যাচ্ছে ফাঁপা নিতে হবে, হ্যাঁ ফাঁপা নিতে হবে একটা গ্লাসের মতো, তাই না? এবার এর বেধ কত হবে, বেধ তোকে বলেনি কিছু, ওই জন্য ধরবি যে খুব পাতলা, গ্লাসের বেধ প্রায় নেই বললেই চলে, তাই না? তাহলে কি হয়ে যাচ্ছে, এই ছবিটা হয়ে যাচ্ছে এরকম গ্লাসের মতো, তাই না? এই গ্লাসের মতো, যার নিচেরটা কি আছে, নিচেরটা ক্ষেত্রফল আছে, সাইডের গুলো কি আছে, ক্ষেত্রফল আছে, কিন্তু এই ওপরের জায়গাটা কি, ভেতরের জায়গাটা পুরো ফাঁপা, তাই না? গ্লাসে তো ওরকম না। হুম, এই মুখটা কি বলেছে, এক মুখ খোলা। আচ্ছা, এবার কি সমগ্র তলের ক্ষেত্রফল বলতে এখানে কি হবে তাহলে, এক মুখ যেহেতু খোলা, বল সমগ্র তলের ক্ষেত্রফল বলতে কি হবে, তাই 500 তলের ক্ষেত্রফল মানে 2 পাই আর এইচ, তাই না? আর কি হবে নিচের তলের ক্ষেত্রফলটা, মানে পাই পাই আর স্কোয়ার। উপরের তলটা, উপরের মুখটা তো খোলা আছে, ওই জন্য এটা আমি 2 লিখলাম না, তাই না? ওই জন্য আমি জেনারেল ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করলাম না, আমাদের ফর্মুলাটা এখানে ক্রিয়েট করতে হলো, তাই তো? এবার কি হয়ে গেল তাহলে, এই ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটাই বলে দিয়েছে তোর কত, 2002 বর্গ সেন্টিমিটার, মানে সেন্টিমিটার স্কোয়ার। পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে কত, মানে আর এর ভ্যালু কত বলে দিয়েছে 7, তাই না? ব্যাস বলে দিয়েছে তোর 14, তার মানে ব্যাসার্ধ 7। আচ্ছা, পাত্রটিতে কত লিটার জল ধরবে হিসাব করে লিখি। এই একটা সমীকরণ দিয়ে দিয়েছে, এই সমীকরণে তোর 2টা ভ্যারিয়েবল আছে, তার মধ্যে একটা ভ্যারিয়েবল এখানে অলরেডি দিয়ে দিয়েছে, তাহলে আরেকটা ভ্যারিয়েবল অর্থাৎ এইচ আমি পেয়ে যাব, এইচও পেয়ে গেলাম, আরও পেয়ে গেলাম, তাহলে আমি আয়তন বের করে ফেলতে পারবো, তাই না? তাহলে আমি এখান থেকে কি করব, বল আর এর ভ্যালু বসাবো। এবার আর এর ভ্যালু বসাচ্ছি 2 ইন্টু, আর পাই মানে কত, 22/7, তাই না? আচ্ছা, এই পাইটা আমি পাইটা কমন নিয়ে নিচ্ছি, আগে কমন নিয়ে নিলাম, এদিকে কত পড়ে থাকলো 2, আর এর ভ্যালু কত 7, তাই না? এখানে কত এইচ, পাইটা কমন নিলে 2 আর এইচ পড়ে থাকলো এদিকে, আর এদিকে কি পড়ে থাকলো আর স্কোয়ার। আর স্কোয়ার মানে কত, 7-এর স্কোয়ার মানে 49, 7-এর স্কোয়ার 49, এদিকে কত হয়ে গেল 2002, তাই না? 2002 সাল। আচ্ছা, এবার কত দিয়ে কাটবো আমি, বল 11 দিয়ে কাটা যাবে, 11 দিয়ে এটা কত হলো, 22 দিয়েই কাটা যাবে, আমি 11 দিয়ে প্রথমে কাটছি। 11কে বল, 11কে 11 কত পড়ে থাকলো 9, 9 090 মানে 8 11 88, মানে 2 পড়ে থাকলো, 11 2 22, তাই না? আর এদিকে কি 11 দিয়ে কাটলে 2 পড়ে থাকলো, এদিকে কি হয়ে যাচ্ছে 2 ইন্টু 7 মানে 14, আর কত হয়ে যাচ্ছে এখানে এইচ, এইচ মানে এইচই, এটাই বের করতে হবে, ইন্টু 49 প্লাস 49, এই 2 দিয়ে আবার গেল, এটা 9 2 18, 2 1 2 91, তাই না? তাহলে এটা কত হয়ে যাচ্ছে 14। আচ্ছা, এটা 7টা দিয়ে বের আমি ভেতরে কেটে দিচ্ছি, তাই না? কত হবে ভেতরে কাটলে 7 2 14 2h, আবার কত হবে এদিকে 7 7 49, তাই তো, ইজ ইকুয়ালস টু 91। তাহলে এইচ এর ভ্যালু কত হয়ে যাচ্ছে এখান থেকে, 91 থেকে 7 গেলে কত হয়, 1 গেল মানে 6, 90 থেকে 6 গেলে যত হবে তত হয়, 90 থেকে 6 গেলে 84 হয়, 84/2। তাহলে কত হয়ে যাচ্ছে উচ্চতা 42 ইউনিট কি হবে, সেন্টিমিটারে আছে সব না, তাহলে 42 সেন্টিমিটার। তাহলে ভলিউম কত হয়ে যাবে, 42 পাই আর স্কোয়ার
যতটা তোর ভিতরে ফাঁকা জায়গা আছে ততটা জায়গাতেই তো গ্লাসে জল আটবে, তাই না? তাহলে কত হয়ে যাচ্ছে ভেতরের আয়তন পাই আর স্কোয়ার ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা এইচ। জায়গা নেই না। তাহলে কত হয়ে যাচ্ছে 22/7 ইন্টু আর স্কোয়ার মানে কত, 7 স্কোয়ার, দুটা 7 গুণ, আর হচ্ছে উচ্চতা কত 42 সেন্টিমিটার বলে দিয়েছে। এটাই হয়ে যাবে আয়তন, এতটা আয়তনেরই জল ধরে, তাই না? এত ভলিউম আয়তন। যখন পড়াচ্ছি ওদিকে এদিকে না তাকিয়ে এখানে তাকা। ওর খাতায় কি করছিলি তুই? 7 কাটা গেল, কত হচ্ছে গুণ করে এবার, অনেক বড় গুণ। 7 দুগুণ 14 4, তাই না? হাতে থাকলো কত 1, 7 দুগুণ 14 মানে 154, 7/22 154। এর সঙ্গে কত গুণ করতে হবে 42, কত হবে? আচ্ছা 42 মানে কি 40 + 2, তাই না? তাহলে আমি প্রথমে কি 40 দিয়ে এটা গুণ করব। 40 দিয়ে গুণ করা মানে কি একটা শূন্য লিখে দিলাম প্রথমে, আর 4 দিয়ে গুণ করে দেবো। 4 দিয়ে গুণ করলে 4 4 16 6, হাতে থাকলো 1, 4 4 9 60 আর 1 61। এর সঙ্গে কত আরো এর ডবল মানে আরো 2 যোগ আছে, তাহলে আরো 2 দিয়ে গুণ করতে হবে একে, সেটা যোগ করে দিতে হবে। 2 দিয়ে কত হয়ে যাবে 4 দুগুণ 8, তাই না? আর হচ্ছে 15 দুগুণ 30, তাহলে কত হচ্ছে 64 68। যোগ করে হবে 64 68, অর্থাৎ গুণফলটা কত হয়ে যাবে এদের 64 68। উত্তর মিলেছে কি? এত সেন্টিমিটার কিউব। হ্যাঁ মেলেনি? লিটারে আছে তো। আচ্ছা মানে এই সংখ্যাগুলোই আছে তো। হ্যাঁ তো এটা লিটারে কনভার্ট করে নিবি। এটা মানে কি ডেসিমিটার, লিটার মানে কি ডেসিমিটার কিউব, তাই না? এখানে কি লিটারে চেয়েছে তোর? আচ্ছা কত লিটার জল ধরবে, ঠিক লিটারেই করতে হবে। তাহলে কি এখানে কি জানিস তোরা, ডেসি, তারপরে মিটারের পর কি হয় ডেসি হয়, তারপরে সেন্টি হয়, তারপরে কি হয় মিলি হয়। তাহলে এখান থেকে আমি কি করব, সেন্টিমিটার থেকে ডেসিমিটারে যাচ্ছি, তাই না? তাহলে 10 দিয়ে আমার কি করতে হবে, ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করলাম আমি? 10 দিয়ে ভাগ করতে হবে সেন্টিমিটার থেকে ডেসিমিটারে গেলে। আর সেন্টিমিটার কিউব থেকে ডেসিমিটার কিউবে গেলে কত করতে হবে? 10-এর মাথায় 3, তাই না? এটাই আছে তো না? এত লিটার হয়ে গেল। এবার কত নাম্বার? 8 নাম্বার। আচ্ছা নেক্সট পেজ। পানি পান কি হলো, কেন হাসলি? দাদা ভাই ও জল খাবে। আনিসনি? বোতল আনছি খালি। আমাদের বাড়ির গরুগুলা বুঝি ওর মতো জল খায়, কতবার খাওয়াতে হয় গরুগুলাকে, খালি ওরকমই খায় ও। আরে গরুর আরে জল খাওয়া ভালো নেই, খারাপ না জল খাওয়া। আমাদের বাড়ির কুত্তাগুলো ওরকম সর্দি হয় যেমন তোর হয়। সারাদিন নাক দিয়ে জল পড়তে থাকে, নাক ঢাকতে থাকে। দেখ 8 নাম্বারটা কি বলেছে? তুই তো পরিষ্কার করিস নাকি ওদের সিনারিগুলো? কি বলেছে? 1 লিটার সমান সমান, ও আচ্ছা যদি কি বলেছে এদিকে দেখ এবার, হয়ে গেল অনেক। যদি 14 সেন্টিমিটার ব্যাসের পাইপ যুক্ত, ব্যাস কত বলে দিয়েছে 14 সেন্টিমিটার, মানে ব্যাসার্ধ কত, পাইপের ব্যাসার্ধ, কার ব্যাসার্ধ এটা পাইপের, পাইপের ব্যাসার্ধ কোথায় গেল, আর সমান সমান 7। বোঝা গেল? তাহলে এটা কি পাইপের ব্যাসার্ধ তোকে বলে দিয়েছে প্রথম লাইন থেকে। ওই পাইপ যুক্ত একটি পাম্প সেট মিনিটে কত মিটার জলসেচ করতে পারে? 2500 মিটার, মানে 1 মিনিটে 2500 মিটার জলসেচ করতে পারে। 2500 মিটার জলসেচ করতে পারে, করতে পারে। ঠিক আছে, এবার কি বলেছে, তাহলে ওই পাইপটি 1 ঘন্টায় কত কিলোলিটার জল সেচ করবে? ঠিক আছে, আচ্ছা 1 ঘন্টায় তাহলে কত মিটার হচ্ছে এখানে? 1 ঘন্টায় মানে 60 মিনিটে এর সঙ্গে কত গুণ হয়ে যাবে? শুনছি তো দাদা ভাই।
এত মিটার জল সেচ করতে পারে হয়ে যাবে, তাই না? 1 মিনিটে যদি এটা হয় তাহলে 1 ঘন্টায় অর্থাৎ 60 মিনিটে এটা হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখ এখানে কি দিয়েছে তোর, দেখ তো প্রশ্নে বইয়ে এখানে লিটার এক দিয়েছে মনে হয় না, 1 লিটার মানে 1 ঘন ডেসিমিটার নাকি কি দিয়েছে, দেখি বইটা দেখি। 1 লিটার ওঠেনি এখানে ছবিটা, 1 ঘন ডেসিমি। কোথায় গেল, কত নম্বর যেন এটা, 8। এর আগের পেজে বেশ নাম লিখি। কি আছে, 1 লিটার মানে 1 ঘন ডেসিমিটার, এটা তো জানি, কিন্তু এটা দিয়েছে কেন? কারণ কিলো লিটারে চাইছে। এত মিটার মিনিটে এত মিটার জল সেচ করতে পারে, তাহলে পাম্পটি কি রে আচ্ছা এবার দেখ তোর বলেছে কি পাইপের ব্যাসার্ধ এটা হয়ে গেল। এবার কত কিলোলিটার জল করতে পারে, জল সেচ করতে পারবে। তাহলে আমাদের লিটারে যখন চেয়েছে, তাহলে এটাকে আমরা কি করে নিই, প্রথমে ডেসিমিটারে কনভার্ট করে নিই, কারণ লিটার মানে ডেসিমিটার কিউব আমরা জানি, প্রশ্নেও দিয়ে দিয়েছে, প্রশ্ন না দিলেও আমরা জানি, তাই না? কত এটা মানে কত ডেসিমিটার হবে বল, কত ডেসিমিটার? 0.7 ডেসিমিটার, তাই না? আচ্ছা এবার তোর বলেছে কি আয়তনটা বের করতে হবে, পাইপের ব্যাসার্ধ, পাইপের এটা যদি ব্যাসার্ধ হয়, পাইপের তাহলে কত হয়ে যাবে, পাইপের এটা তো পাইপ, এটা পাইপ, ঠিক আছে? পাইপের তোকে কি বলে দিয়েছে এখানে, ব্যাসার্ধটা বলে দিয়েছে। ব্যাসার্ধটা কত বলেছে, আর এর ভ্যালু 0.7 ডেসিমিটার, তাই না? ডেসিমিটার, তাহলে আমি এই পেয়ে যাব, ক্ষেত্রফলটা পেয়ে যাব, তাই না? আর কি বলেছে, এত মিটার জল সেচ করতে পারে, এত মিটার জল সেচ করতে পারে মানে কি 1 মিনিটে এতটা জায়গায় যতটা জল হবে ততটা জল সেচ করতে পারে, মানে একটা ক্ষেত্রফল দিয়ে 1 মিনিটে এত মিটার দৈর্ঘ্যের জল পাস হচ্ছে, এত মিটার দৈর্ঘ্যের জল পাস হচ্ছে। ব্যাপারটা ভালো করে বুঝিস, কিন্তু এটা মিটারে বলেছে, কিন্তু এখান থেকে আমরা কি বের করব, আয়তন। তাহলে কত হচ্ছে, 2500 মিটার 1 মিনিটের কথা বলছি আমি সব কিছু, ঠিক আছে? 1 মিনিটে যখন দেখছি এটা হয়ে যাচ্ছে, এটা মানে আর এর ভ্যালু হয়ে যাচ্ছে এটা, এর থেকে আমরা একটা ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি, তাই না? ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি, সেটা কি হয়ে যাবে, পাই আর স্কোয়ার ইন্টু, না পাই আর স্কোয়ার হয়ে যাবে ক্ষেত্রফলটা। এবার আমাদের ভলিউমটা কি হয়ে যাবে, এই ক্ষেত্রফলের সঙ্গে কি উচ্চতাটা গুণ করতে হবে, এই ক্ষেত্রফলের সঙ্গে উচ্চতা মানে এই কতটা জায়গা জুড়ে আছে সেই জিনিসটা গুণ করতে হবে। চোঙটা শোয়ানো আছে এখানে, ওই জন্য উচ্চতা মানে এই যে এখানে যতটা লেন্থ আছে, তাহলে 1 মিনিটে কতটা লেন্থ হয় ওটাই তো বলে দিয়েছে। 1 মিনিটে লেন্থ হয় তোর 2500 মিটার, ঠিক আছে? তাহলে 1 মিনিটের আমার যদি আয়তন বের করতে হতো, আমি কি করতাম, এখানে উচ্চতাটার জায়গায় 2500 মিটার দিয়ে গুণ করে নিতাম, মানে 2500 মিটার মানে কত ডেসিমিটার ইন্টু তোর হচ্ছে 10 ডেসিমিটারে সব কিছু রাখলাম, তাহলে 1 মিনিটে জলের আয়তন হচ্ছে এটা হয়ে যেত, তাই না? আর 1 ঘন্টায় কত হয়ে যেত, ইন্টু 60 গুণ, 1 ঘন্টায় করলে 60 গুণ, 1 মিনিটে যদি এটা হতো 1 ঘন্টায় 60 গুণ, বোঝা গেল? তাহলে এবার ভ্যালু বসাবি, উত্তর পেয়ে যাবি, তাই না? আচ্ছা একটা একটু ভাষায় লিখে দিই তোদেরকে, পরে দেখা গেল ভুলে গেলি। আচ্ছা কি লিখবো, পাইপের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটার নাম কি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ঠিক আছে? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হয়, মানে যতটা জায়গা দিয়ে জল যাবে সেই জায়গার ক্ষেত্রফল কত? পাই না দাদা, এটা কি, এটা এরিয়া, এটা বোঝানোর জন্য লিখেছিলাম, হ্যাঁ। আচ্ছা কত হয়ে যাবে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, মানে এই জিনিসটার কথাই বলছি, ওটা পাই বল। আর স্কয়ার। পাই আর স্কোয়ার, তাই না? পায়ের ভ্যালু কত, 22/7। আচ্ছা ভ্যালু এখন না, ভ্যালু একদম লাস্টে বসাবো, হ্যাঁ। আচ্ছা এত ডেসিমিটার। ইউনিট আমার যা নিয়েছিলাম তাই আসবে, তাই না? আচ্ছা এবার কি বলেছে, 1 মিনিটে, আবার ওটা 1 মিনিট আমি তো ওই জিনিসটাই লিখছি ভাষায়, যে এটা এতক্ষণ তোদের বোঝালাম, এবার লিখছি ভাষায়। 1 মিনিটে কত মিটার জল যায় বলেছে, আর ইকুয়াল টু 14/2। 1 মিনিটে 2500 মিটার জল সেচ করে, মানে 1 মিনিটে 2500
মিটার সমান সমান কত ডেসিমিটার বললাম? 25-এর পর 3টা শূন্য, 25,000 ডেসিমিটার জল সেচ করে। এটাই বলে দিয়েছে প্রশ্নে, তাই না? সুতরাং 1 মিনিটে সেচ করা জলের আয়তন, সেচ করা জলের কি আয়তন কত? এই ক্ষেত্রফলটা আর 1 মিনিটে যতটা জল যাচ্ছে, তাই না, ততটা লেন্থ, ততটা জায়গার জল। তাহলে জলের আয়তনটা কত হয়ে গেল? ক্ষেত্রফলটা লিখবো আমি পাই আর স্কোয়ার, আর কি হয়ে যাবে এখানে এইচ মানে কতটা জায়গায় জল যাচ্ছে 1 মিনিটে হয়ে যাবে এইচ এর বদলে আচ্ছা এখানে এইচ লিখলাম, পরে এখানে লিখে দিলাম কত পাই আর স্কোয়ার 25,000। এইচ এর ভ্যালু কত? 25,000, 2 3, তাই না? ডেসিমিটার কিউব, সব কিছু আমার ডেসিমিটারে নেব। এর এইচ এর ভ্যালু যখন বসিয়ে দিয়েছি, আর এর ভ্যালু এখানে বসিয়ে দিই। কত আর এর ভ্যালু বল? কত ডেসিমিটার? আর এর ভ্যালু কত ডেসিমিটার ছিল? 0.7 ডেসিমিটার, তাই না? তাহলে এটা কি হয়ে যাবে? 22/7, তাই না, ইন্টু 0.7 এর স্কোয়ার 25,000, এত ঘন ডেসিমিটার কিউব বা এত লিটার, তাই তো? এবার তোর কি বলেছে? 1 ঘন্টায় কত কিলোলিটার জল যাবে সেটা হিসাব করতে। এটা কি বের করলাম আমি? 1 মিনিটে কতটা জল সেচ করা হয় তার আয়তন, তাই না? 1 মিনিটে সেচ করা জলের আয়তন। সুতরাং 1 ঘন্টায় সেচ করা জলের আয়তন কত হবে? তোরা আবার ডট ডট দিয়ে দিস না, আবার ভয় লাগে রে তোদেরকে দেখে। সেচ করা জলের, জানি তো তুই দিবি ওটা পরীক্ষায়, তোর কথা মনে পড়লো জন্যই বললাম। সেচ করা জলের আয়তন কত হয়ে যাবে? কারণ আমরা অঙ্ক মুখস্থ করি। বল কত হয়ে যাবে? 1 মিনিটে যদি এটা হয় 1 ঘন্টায় কত হয়ে যাবে? 1 মিনিটে কত ঘন্টা? 60 গুণ, তাই না? তাহলে আয়তন হয়ে যাচ্ছে তোর 60 ইন্টু এই জিনিসটা 1 মিনিটই লিখেছেন নাকি? এইচ আর মানে ঘন্টা, আমি মিনিট দেখছি। 22/7 ইন্টু 0.7 এর স্কোয়ার ইন্টু 25,000, 1 2 3 লিটার, তাই না? এবার 1000 লিটার মানে কি? কিলো লিটার। 1000 গুণ আছে মানেই কিলো আছে। তাহলে এদিকে আমি 25,000-এর মধ্যে 25টাকে রাখলাম আর 1000টাকে আমি লিখলাম কিলো, তাহলে কিলো লিটারে চলে আসলো, তাই তো? বুঝলাম। আরে কিলো 25,000 ছিল, পূজাটাকে আর এখানে কি ছিল? লিটার ছিল। 25,000 মানে কি? 25 ইন্টু 1000, 25 ইন্টু 1000, 1000 লিটার মানে কি? 1 কিলো লিটার। অ্যান্সার শেষ। কত হচ্ছে? কাটাকাটি করে যেটা আসবে ওটাই উত্তর, তাই না? মিলেছে উত্তর? কি আসবে সেটাই তো বেরোলো না। বের কর, কাটাকাটি কর। ওই তো 300 60 ইন্টু 22/7 ইন্টু 0.7 এর স্কোয়ার মানে আচ্ছা 7/10, কটা গুণ হবে এরকম? দুটো, 7/10, তাই না, ইন্টু 25 কিলোলিটার। ঠিক আছে, এবার কত হলো? 7-এর সঙ্গে 7 কাটা গেল, এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটা গেল, আর কিছু কাটাকাটি যাচ্ছে না, তাই না? ভাই একটা কথা বলবো? কি জল খাবি? না, তো এটা 2বার কেন হলো? তো স্কয়ার আছে রে ইয়েতে সূত্রে রে আর স্কয়ার, তাই ওটা হলো। তো কি ভুল বললাম? না, আমি অ্যাকচুয়ালি ওর কথাটা আচ্ছা 6/25 কত হয়? কি বললি? স্কোয়ার মানে দুটো গুণ, জানিস না? সেটাই করলাম। এখানে কত ছিল? স্কোয়ার ছিল, তাই 2বার ওই জন্য 2বার করলাম। 0.7কে 2বার গুণ করলাম, মানে 0.7 মানে 7/10, ওই জন্য লিখলাম 7/10 ইন্টু 7/10। বুঝলাম। এত ছোট। আচ্ছা কত হয়ে গেল এদিকে? 6/25 এই 150, 150/10 মানে 15, তাই না? তাহলে 15 ইন্টু 22 ইন্টু 7 করে থাকলো। 15 ইন্টু 7/22 কত দেখলাম? 154 হয়, তাই না? এত কিলোলিটার। কত হয়ে যাচ্ছে 15 দিয়ে গুণ করলে? 2300 দেখ 15 মানে কি? 15 মানে 10 + 5, 10 দিয়ে গুণ করা সহজ, তাই না? 10 দিয়ে গুণ করা সহজ। আমি গুণ করাটা বলছি কিভাবে করবি। খালি 10 দিয়ে গুণ করলি মানে এটা হয়ে গেল। আরো কত দিয়ে গুণ করতে হবে?
এখানে 15 ছিল, আরো 5 দিয়ে গুণ করতে হবে। এবার 10 দিয়ে গুণ করে যদি এটা আসে, 5 দিয়ে গুণ করে এর হাফ আসবে, তাহলে কত হয়ে যাবে? 7 দুগুণ 14, আবার 7 দুগুণ 14 শূন্য, তাই তো? তাহলে কত হয়ে যাচ্ছে? গুণফল মানে এদের যোগফল। রেশিও 10 শূন্য, 4 সাথে কত? 11, 1 হাতে থাকলো 1, 7 আর 6 কত? 7 5 12 আর 1 13, 3 হাতে থাকলো 1, 7 আর 1 8, আরে আর তো নেই, এদিকে কত? 2 থাকলো, 1 আর 1 2 হয়ে গেল কিলো লিটার। তাহলে 1 ঘন্টায় কি এত কিলো লিটার করে জল শেষ হবে, তাই না? পরেরটা কি বলেছে? 7 সেন্টিমিটার ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছুটা জল আছে, ঠিক আছে? তাহলে গ্যাস জারের আমার কি বলেছে? ব্যাসার্ধ, তাই না? কত বলে দিয়েছে? 7/2 সেন্টিমিটার। ওই জলে যদি 5.6 সেন্টিমিটার দৈর্ঘ্যের, ওহো এই যে ওর হাতটা আমার জামা রাজা ডিস্টার্ব করিস না, রাগ উঠাস না, এদিকে দেখ না কি বলেছে। ওই জলে যদি 5.6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের 5 সেন্টিমিটার লম্বা একটি নিরেট লোহার লম্ববৃত্তাকার চোঙাকৃতি টুকরো সম্পূর্ণ ডোবানো হয়, ঠিক আছে? এটা তাহলে কার ছিল? এটা হচ্ছে পাত্রের ব্যাসার্ধ ছিল, তাই না? পাত্রের এটা ব্যাসার্ধ ছিল, ঠিক আছে? এর মধ্যে কি করছে? এখানে কিছুটা জল আছে, এই পাত্রের ভিতরে জল আছে, তাই না? এই জলে কি করেছে? এবার দেখ, এই জলের মধ্যে 5.6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের, ঠিক আছে? মানে এখানে ব্যাস কত হয়ে যাচ্ছে? এটাকে লিখলাম আর প্রাইম। এখানে ব্যাস হয়ে যাচ্ছে তোর 5.6, মানে ব্যাসার্ধ হয়ে যাচ্ছে, যেটা নিরেট জিনিসটা আছে সেটা হয়ে যাচ্ছে 28 দুগুণ 56, মানে 0.8 সেন্টিমিটার, ঠিক আছে? আর কত লম্বা বলেছে? 5 সেন্টিমিটার লম্বা, মানে হাইট কত বলে দিয়েছে তোর? 5 সেন্টিমিটার। এটা কি নিরেট চোঙের, নিরেট চোঙ। আর এটা কি হচ্ছে? এটা পাত্রটাও কি চোঙাকৃতি পাত্র, মানে, তাই না? এর মধ্যে কি করছে? এটা হচ্ছে ফাঁপা ছিল, পাত্র মানে ফাঁপা, নাহলে পাত্র কেন? এটা পাত্র যদি কিছু না রাখা যায়। আর এটা হচ্ছে কি নিরেট একটা চোঙ, যার ব্যাসার্ধ বলে দিয়েছে এটা, উচ্চতা বলে দিয়েছে এটা, ঠিক আছে? এইবার কি বলেছে দেখ, এই চোঙটাকে কি করেছে? চোঙের ভেতর এই যে চোঙাকৃতি পাত্রের ভেতর নিরেট চোঙটাকে ডুবিয়ে দিয়েছে, তাই না? তাহলে কি হবে? তবে জলতল কতটুকু উপরে উঠবে? তুমি কি আর এর মাথার উপর ওটা কিছু দিছো? আর প্রাইম লিখলাম, আর প্রাইম, মানে এই দুটো আর তো আলাদা না, এটা পাত্রের, এটা হচ্ছে পাত্রের আর, এটার মধ্যে এখানে কি আছে? এটা একটা সলিড এরকম গোল আছে, তাই না? এটা হচ্ছে সলিড, এটাকে আমি লিখেছি আর প্রাইম, এটার ব্যাসার্ধকে, এটাকে এটার মধ্যে আমি চুবিয়ে দিলাম, তাই না? তো এটার আয়তন কি হয়ে যাবে? এটার আয়তন হয়ে যাবে, এতটা বেড়ে যাবে, এটার যে আয়তন সেই আয়তনটা বেড়ে যাবে এখন, তাই না? তাহলে কতটা আয়তন বৃদ্ধি হবে? এর যতটা আয়তন ততটাই আয়তন এর বৃদ্ধি হবে, ভেতরের আয়তন, তাই না? তাহলে জল কতটা উপরে উঠবে? এর ক্ষেত্রফল ইনটু কিছুটা উচ্চতা, সেটাই কার সঙ্গে সমান হয়ে যাবে? এই আয়তনের সঙ্গে সমান হবে। উচ্চতা বৃদ্ধি সমান সমান কি হবে? উচ্চতা বৃদ্ধির জন্য আয়তন সমান সমান এর আয়তন, তাই না? বুঝতে পারলি তো কনসেপ্টটা? এটাকে এটার মধ্যে চুবালে কি হবে? এখানে যদি কিছুটা জল থাকে, জলটা আমার উপরে উঠে যাবে, তাই না? কতটা উপরে উঠবে? এতটাই উপরে উঠবে যে উচ্চতা বৃদ্ধির জন্য যে আয়তনটা হবে, উচ্চতা বৃদ্ধির জন্য যতটা আয়তন হবে, সেই আয়তনটা এই আয়তনের সঙ্গে সমান, কারণ এটাকে চুবানোর জন্যই কি হয়েছে? আয়তনটা বৃদ্ধি পেয়েছে। তাহলে কনসেপ্ট বোঝা গেল? এবার অঙ্কটা করতে হবে। তাহলে প্রথমে আমার কি পাত্রে কতটা জল ধরে বা পাত্রের আয়তনটা আমরা বের করব, তাই না? কত হয়ে যাবে এর আয়তন? বল, পাত্রের আয়তন কত হয়ে যাবে? ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, মানে পাই আর স্কয়ার ইন্টু এইচ, তাই না? 5 সেন্টিমিটার। কি উচ্চতা তো 5 সেন্টিমিটার না? কোথায়? আরে এই এটা তো তোর এখানে উচ্চতা বলেছে, এটা নিরেট যেটা সেটার কথা বলেছে। আচ্ছা, নিরেটের এবার আয়তন কি হয়ে যাবে? ভি প্রাইম সমান, এটা এইচ প্রাইম লিখলাম, সরি, এটাকে এইচ রাখি, এটাকে এইচ প্রাইম লিখি, একই রকম করে লিখলাম দুদিকে। কি দেখছিস ওদিকে? এদিকে দেখ না, আর কি হবে? পাই আর প্রাইম স্কয়ার এইচ প্রাইম। এইচ প্রাইম, তাই তো?
এবার কি হয়ে যাবে দেখ, এটা ছিল কি সমগ্র পাত্রের আয়তন, আর এটা কি হয়ে যাচ্ছে তোর নিরেট চোঙটার আয়তন। এবার আমি কি করলাম, এটার মধ্যে এটা যখন চুবিয়ে দিচ্ছি তখন কি হয়ে যাচ্ছে, এতটা আয়তন এর মধ্যে বেড়ে যাচ্ছে, তাই না? আয়তন তাহলে বাড়ছে কতটা, এই চিহ্নটা মানে কি বাড়ছে, ঠিক আছে, লিখলাম আয়তন, আয়তন বৃদ্ধি, ঠিক আছে, আয়তন বৃদ্ধি, সেটাকে আমি লিখলাম ডেল ভি দিয়ে। ডেল মানে পরিবর্তন, ওই জন্য আমরা কোনো কিছু যদি পরিবর্তন হয়, যেমন এখানে বৃদ্ধি পেলে, সেটাকে আমরা ডেল দিয়ে লিখি। তোর যদি লিখতে না ইচ্ছা করে লিখিস না, শুধু ভাষাটা লিখে ছেড়ে দিস তবু হবে। আয়তন বৃদ্ধি সমান সমান কত? আরে ওরকম করার কি আছে, আমি কি বললাম লিখলে ভুল? আশ্চর্য। আয়তন বৃদ্ধি কি হবে তাহলে, পাই আর স্কোয়ার ইন্টু উচ্চতা যতটা বৃদ্ধি পাবে সেটাই, তাই না? আরে 2 লিখলাম কেন, পাই আর স্কোয়ার আর উচ্চতা বৃদ্ধি, উচ্চতা বৃদ্ধি, তাই না? এইখানে কতটা, এই যে আয়তন বৃদ্ধি সমান সমান এটা হয়ে গেল, আর কতটা আয়তন বৃদ্ধি পাবে, এর যতটা আয়তন ততটাই আয়তন বৃদ্ধি পাবে। এর কতটা আয়তন, যেটা আমি চুবিয়েছিলাম তার আয়তন, আর প্রাইম স্কোয়ার ইন্টু এইচ প্রাইম, তাই না? তাহলে কি হয়ে যাচ্ছে এখান থেকে, এটা হচ্ছে কি প্রশ্ন মতে, হ্যাঁ, অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন। পাই পাই কি হয়ে গেল, আচ্ছা এখানে পরের লাইনে কাটবো, হ্যাঁ, এখানে আর স্কোয়ারের ভ্যালু বসাবো, উচ্চতা বৃদ্ধি শর্টকাটে লিখি রস্য আর বয়ডি, এদিকে কি হয়ে যাচ্ছে, পাই আর প্রাইমের স্কোয়ার, আর প্রাইমের ভ্যালু কত বল, আর প্রাইমের ভ্যালু 2.8, তাই না? মানে 2.8 এর স্কোয়ার, আর হচ্ছে কত এটা এখানে এইচ প্রাইম, এইচ প্রাইম মানে কত বলে দিয়েছে, এর উচ্চতা 5 সেন্টিমিটার, তাহলে কি হয়ে গেল 5, তাই না? সেন্টিমিটার সব দিকে আছে, ওই জন্য সেন্টিমিটার লিখবো না। আচ্ছা, এবার আমি কাটাকাটি করব, এটার সঙ্গে কি কাটলাম, এটা কাটলাম, তাই না? এবার কি হয়ে গেল তাহলে, এই এখানে আবার আর এর ভ্যালু কত বলে দিয়েছে, 7/2, তাই না? 7/2, উচ্চতা বৃদ্ধি কত হয়ে গেল বল, 2.8 এর স্কোয়ার, আর এখানে কত আছে 7/2, তাই না? মানে 7/2 এর স্কোয়ারটা কি হয়ে যাবে, নিচে চলে আসবে, পরের লাইনে নিচে চলে আসে, গুণ ছিল ভাগ হয়ে গেল, আর এখানে কি গুণ আছে, একটা 5 গুণ আছে, কত হয়ে গেল কাটাকাটি করলে, দেখ সবার মাথায় স্কোয়ার আছে, ওই জন্য স্কোয়ারটাকে আমি একেবারে লিখলাম বাইরে, ঠিক আছে, বাইরে স্কোয়ার দিয়ে দিলাম, আর এখানে বাইরে 5 দিয়ে গুণ করে দিলাম। এখানে কি পড়ে থাকলো, 2.8 পড়ে থাকলো, নিচে কি আছে 7, তার নিচে আবার 2 আছে, একদম নিচেরটা কি হয়ে যায়, উপরে উঠে যায় জানিস, তাই না? তাহলে কি হয়ে গেল, এটা 2 হয়ে গেল, তাই তো? এখানে এই পয়েন্টটা উঠে গিয়ে এখানে কত হয়ে গেল, নিচে 10 হয়ে গেল। এবার কত দিয়ে কাটাকাটি যাচ্ছে, 7 দিয়ে 4, তাই না? 4 দুগুণ তাহলে 8 হয়ে গেল, 8/10, কটা গুণ হবে, স্কোয়ার আছে জন্য দুটো, তাই না? 8/10 হয়ে গেল, আবার কি হয়ে গেল এখানে 5, তাহলে 5 8 40, 40 4 8 32, এটা আছে তো, কি হলো, এটা আছে কি, 3.2 আছে দাদাভাই। তো এটা মানেই তো 3.2, তাহলে এত সেন্টিমিটার উচ্চতা বৃদ্ধি পাবে। বোঝা গেল তো কনসেপ্টটা? দাদা ভাই একটু বড় করো না, এত হুবহু টুকার কি আছে, কাটাকাটিটা তুমি টুকতে দিব না তো, কেন কাটাকাটি টুকতে দিব, আশ্চর্য। কাটাকাটি তোরা করতেই পারিস না, এটা টুকতে দেওয়ার জন্য, তো পারিস তো কর, বাড়িতে গিয়ে করবি। দাদা রাখে দে, আমি তো ওই করছি, কাটাকাটি জায়গায় রাখি বাড়িতে কি করবো, আমি সব কাটাকুটি দেখে ক্রপ এ না তুই না গিয়ে ওই যা দেখ কি সব দেখছে, দেখে কি হয়ে যায়, ওই আপনি দেখতে আমি দেখতেই পাইনি। তোরা না খুব কথা বলিস রে, খুব বাজে মারি তোরা। একটি লম্ববৃত্তাকার চোঙের কি বলেছে, চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার। বক্রতলের ক্ষেত্রফল কি হয়, বক্রতলের হলো 2π, মানে পরিধি ইন্টু উচ্চতা, তাই না? 2πr
ইন্টু এইচ। এটা কত বলে দিয়েছে? 264 বর্গমিটার, ঠিক আছে। আর আয়তন কত বলে দিয়েছে? আয়তন মানে পাই আর স্কোয়ার, নিচের বেসের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এইচ সেটা কত বলে দিয়েছে? 924 ঘন মিটার, তাই না? এটা বর্গ মিটারে আছে আর এটা ঘন মিটারে আছে, তো সব কিছু মিটারের জিনিসেই আছে, ওই জন্য আমাদের কি ভাবতে হবে না কিছু। স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য আর উচ্চতা হিসাব করে লিখি, মানে আমাদের কি বের করতে হবে? 2r এর ভ্যালু বের করতে হবে, এটা মানেই ব্যাস, আর কি h এর ভ্যালু বের করতে হবে। যাই হোক, কি হয়ে গেল? এখান থেকে আমি পরের লাইনে আমি লিখব কি বের করতে হবে? 2r আর h, এখানে লিখলাম এটাকে। উচ্চতা এখান থেকে কি হয়ে যাচ্ছে দেখ, 2 দিয়ে এটা কাটা গেল, তাই না? আর এখানে পাইকে লিখলাম আমি 22/7। এইচ 2 দিয়ে এটা কাটলে কত হয়ে গেল? 132 দুগুণ 64, তাই তো? 22 দিয়ে এটা কতবার কাটা যাবে? 6 দিয়ে, 6 22 132, তাহলে কত হয়ে যাচ্ছে? আর ইন্টু এইচ, 6 7 42। আর এখান থেকে কি হয়ে যাচ্ছে দেখ, এখানে কাটাকাটি করলে পায়ের জায়গায় কত? 22/7। আর স্কোয়ারের জায়গায় কত? আর স্কোয়ারই, তাই না? এইচ এর জায়গায় এইচই, কারণ এগুলো তো আমরা জানি না এখন। 924। এবার কত দিয়ে কাটবো? 22 দিয়ে কাটবো। 22 দিয়ে কাটলে 4 22 কত? 88। 4 22 88, আর কত পরে থাকলো? 4 পরে থাকলো, 92 হতে গেলে না 44, তাহলে 22 দুগুণ 44, তাহলে আর স্কোয়ার এইচ এর ভ্যালু কত হয়ে গেল? 7 ইন্টু 42, তাই তো? 42। এবার দেখ, এখান থেকে তো ইয়ে করে একটা আরেকটা ভাগ করে আমি কি পেয়ে যাব? আর এর ভ্যালু পেয়ে যাব, তাই না? এটার নাম দিয়ে দিলাম আমি 2 নম্বর সমীকরণ, এটার নাম দিয়ে দিলাম আমি 1 নম্বর সমীকরণ। আমি এখন কি করলাম? 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে পাই। কি পাচ্ছি? এদিকে কি আছে 2 নম্বর সমীকরণে? আর স্কোয়ার এইচ 2 নম্বর সমীকরণে, আর এদিকে কি আছে? আর এইচ আছে। এদিকে রাইট হ্যান্ড সাইডে কি আছে? 7 ইন্টু 42 আছে, তাই না? আর এদিকে কি আছে? 42 আছে। তাহলে কি হয়ে গেল? এদিকে কেটে গেল, শুধু আর পড়ে থাকলো, আর এদিক থেকে এটা কেটে গেল। আর এর ভ্যালু কি তাহলে? আর ইকুয়ালস টু 7, তাই না? তাহলে এইচ এখানে এইচ এর ভ্যালু কি হয়ে যাবে? এই সমীকরণে যখন বসাবি, আর ইন্টু এইচ সমান সমান যদি 42 হয়, আর এর ভ্যালু যেখানে 7, তাহলে এইচ এর ভ্যালু কি হয়ে যাবে? 7 দিয়ে এটা কাটা গেল, 6 হয়ে যাবে, তাই না? তাহলে আমাদের এখান থেকে উত্তর কি হয়ে যাবে? আর এর ভ্যালু যদি 7 হয়, 2r এর ভ্যালু চেয়েছে উত্তরে, ব্যাস চেয়েছে, তাই না? তাহলে ব্যাস হয়ে যাবে 14 মিটারে হবে, সব কিছু আমাদের মিটারে আছে। আর উচ্চতা কত হয়ে যাবে? উচ্চতা হয়ে যাবে 6 মিটার। হয়ে গেল। এবার দেখ, এটা যদি এমসিকিউ আসতো, তোরা কিন্তু এদিকে এত কিছু করতি না, নিচে, ঠিক আছে? তোরা এতটুকু করতি এমসিকিউ আসলে। হ্যাঁ, হয়ে গেল। এরকম করে করতে হবে। এমসিকিউ আসলে কি করতে হবে? দেখ, তোরা এটা পেয়ে গেলি তো, এটা যখন পেয়ে গেলি, তারপর তখন এখান থেকে দেখ, তুই মানে এমনি বুঝতে পারবি এটা কি হবে। কি হবে বল? 42 মানে কি? 7 ইন্টু 6, তাই না? তাহলে এটাকে আমি পরের লাইনে লিখতে পারি 7 ইন্টু 7কে 7 স্কোয়ার ইন্টু 6, আর স্কোয়ার এইচ মানে 7 স্কোয়ার ইন্টু 6। তাহলে এখান থেকে তো দেখেই বোঝা যাচ্ছে যে আর এর জায়গায় 7 আছে আর এইচ এর জায়গায় 6 আছে, তাই না? আমি তো অঙ্ক টঙ্ক এত কিছু করার দরকারই নেই, শুধু এতটুকু থেকেই আমি দেখেই বুঝে যাচ্ছিলাম। তাহলে এমসিকিউ আসলে আমার অত কিছু করার দরকার নেই, একটু বেশি বুদ্ধি লাগবে, কিন্তু বুদ্ধি অ্যাপ্লাই করলেও উত্তরটা আমার তাড়াতাড়ি আসবে, তাই না? ঠিক আছে, এবার পরেরটা। ক্রপ উপাদ্যবাদে আর খালি 2টা অধ্যায় আছে। 2টা অধ্যায় আছে? 10টা অধ্যায় না তোদের টোটাল? হ্যাঁ, উপপাদ্য বাদে বললাম। উপপাদ্য কটা আছে? 5টা? 3টা। ও 3টা। উপপাদ্য তো 2টা কমন দিলাম।
সম্পাদনে কি বলেছে? 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতির ট্যাঙ্ক সম্পূর্ণ কি আছে? জলপূর্ণ আছে। ঠিক আছে, এবার কি 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে কি করেছে? মিনিটে এত মিটার বেগে জল বের হচ্ছে। ঠিক আছে, তাহলে 36 মিনিটে ট্যাঙ্কটির সমস্ত জল খালি হয়ে যাবে। এবার ট্যাঙ্কের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে ট্যাঙ্কের উচ্চতা কত বলেছে? বল ট্যাঙ্কের উচ্চতা। উচ্চতা হলো কই গেল? ট্যাঙ্কের উচ্চতা দেখি হচ্ছে। উচ্চতা 9 মিটার বলেছে, তাই না? এবার কি বলেছে? একটা পাইপের কথা বলেছে। পাইপের ব্যাসার্ধ কত বলেছে? পাইপের ব্যাসার্ধ বলেনি, ধরতে হবে, তাই না? পাইপের ব্যাসার্ধ ধরলাম কত আমি? আর স্মল আর। ঠিক আছে, সব কিছু মিটারে আছে জন্য এটাও আমি মিটারেই ধরলাম, তাই না? আর এবার কি বলেছে? যে 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি পাইপ দিয়ে, না এটা তো বলেই দিয়েছে, 6 সেন্টিমিটার ব্যাস বলে দিয়েছে, তাহলে 3 সেন্টিমিটার এটা। ঠিক আছে, 3 সেন্টিমিটার মানে কত মিটার? 3/100 মিটার, তাই না? 100 সেন্টিমিটারে 1 মিটার। আচ্ছা, এবার কি বলেছে? এটা দিয়ে মিনিটে কতটা জল যায়? এটা দিয়ে মিনিটে, এই পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল যায়, মানে 1 মিনিটে এত মিটার জল যাচ্ছে, জল যায়। তাহলে কতটা আয়তনের জল যাবে? মিনিটে কতটা আয়তনের জল যাবে? মিনিটে এর ক্ষেত্রফল ইন্টু এই লেন্থটা, তাই না? এই যে এই অঙ্কটা যে করেছিলাম, যে এই একটা পাইপ ছিল, পাইপ দিয়ে কতটা জল যাচ্ছে, এখান থেকে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা ছিল, আর 1 মিনিটে যদি এতটা জল যায় তাহলে এতটা আয়তনের জল যাচ্ছে, এতটা জায়গায় যতটা আয়তনের জল আছে, তাই না? সেম জিনিস। তাহলে কত হয়ে যাচ্ছে এখানে? বল 1 মিনিটে কতটা জল যায়? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে কত? পাই আর স্কয়ার এইচ। আর স্কোয়ার কত? 3/100 তার স্কোয়ার। আর এইচ মানে কত বলে দিয়েছে? 255। এতটা আয়তনের জল যায়। ঠিক আছে, এখানে এরকম করে লিখবি, বোঝা গেল? তারপর কি বলেছে? যে তাহলে 36 মিনিটে ট্যাঙ্কটির সমস্ত জল খালি হয়ে যাচ্ছে, তাই না? 36, তাহলে 36 মিনিটে কতটা যায়? 1 মিনিটে যদি এটা যায়, মিনিটে এটা যায়, তাহলে 36 মিনিটে কতটা আয়তনের জল যায়? 36 মিনিটে এর সঙ্গে 36 গুণ, 36 ইন্টু পাই ইন্টু 3/100 এর স্কোয়ার ইন্টু 225, তাই না? মিটার কিউবে আছে সব কিছু। 225 তো 55 কেন? 25ই তো আছে। ওই আমি 55 বললাম, দেখ 225 আছে, আমি 25ই লিখেছি, সবসময় ভুল লিখবো নাকি? আশ্চর্য। এত মিটার কিউব এই আয়তনের জল যায়, এত মিটার কিউব এই আয়তনের জল যাচ্ছে টোটাল, তাই না? তাহলে 36 মিনিট ধরে যখন তোর ট্যাঙ্কটা চালানো হয় তখন কি হচ্ছে? ট্যাঙ্কের সমস্ত জল খালি হয়ে যাচ্ছে। তাহলে ট্যাঙ্কের টোটাল জলের আয়তন কত? এটাই 36 মিনিটে যতটা জল বের হচ্ছে সেটাই তো ট্যাঙ্কের টোটাল জলের আয়তন, তাই না? তাহলে আমার কি হয়ে যাচ্ছে? অ্যাকর্ডিং টু কোশ্চেন, ট্যাঙ্কের আয়তন সমান সমান এটা, যে 36 মিনিটে কতটা জল বের হয়, তাই না? 36 মিনিটে নির্গত, পাইপ দিয়ে 36 মিনিটে নির্গত জলের আয়তন। এবার কি বলেছে? ট্যাঙ্কের আয়তন আমরা কি জানি? ট্যাঙ্ক একটা লম্ববৃত্তাকার চোঙ, তাহলে এখানে কি হয়ে যাবে? ট্যাঙ্কের আয়তন পাই, ট্যাঙ্কের ব্যাসার্ধ কত ধরলাম আমি? আর যদি ধরি, ঠিক আছে, এর ব্যাসার্ধ আমি কত ধরবো? ব্যাসার্ধ যদি আমি আর ধরি, আর মিটার, তাহলে কি হয়ে যাবে? পাই আর স্কোয়ার এইচ, তাই না? এইচ এর ভ্যালু কত? 9, তাই তো? বোঝা গেল তো? এটাই সমান সমান এই 36 মিনিটে নির্গত জলের আয়তন কত বের করেছি? এটা 36 ইন্টু পাই ইন্টু 3/100 তার স্কোয়ার ইন্টু 225,
তাই না? তাহলে আমার এখান থেকে কি বের হয়ে যাবে, এই আর এর ভ্যালুটা বের হয়ে যাবে, তাই তো? ওটা তাহলেই আমি ব্যাস বা 2r পেয়ে যাব, তাই না? তাহলে ট্যাঙ্কির ব্যাসার্ধ আমার কত বের হচ্ছে এখান থেকে, পাই পাই যদি কেটে যায় 9 দিয়ে কত কাটবে এটা, 4 নং 36, তাই না? তাহলে আর স্কোয়ারের ভ্যালু হচ্ছে এটা, তাহলে আর এর ভ্যালু কি, এটার মাথায় রুট, এটার মাথায় রুট, রুট কি হয়ে যাবে 4 ইন্টু 3/100 স্কোয়ার ইন্টু 225। এবার এখান থেকে কত হবে, 4-এর থেকে বাইরে আর কত আসে, প্লাস মাইনাস হবে একটা রুট আসলেই, তাই না? প্লাস মাইনাস এখানে 2, এখানে দুটা আছে 3/100, দুটা গুণ আছে, রুটের থেকে বের হলে একটা হবে 3/100 ইন্টু এখানে 225 মানে কার স্কোয়ার, 25-এর ওহো 15 225, তাই না? তাহলে কত হয়ে গেল, 15 দুগুণ 30, 3 30-এ 90, 90/100 মানে 0.9, তাহলে প্লাস মাইনাস 0.9 মিটার, এটাই হচ্ছে উত্তর। কিন্তু উত্তর মানে উত্তর না, এটা উত্তর হচ্ছে আমরা কি হচ্ছে মাইনাসটা আমরা কি করব, ইগনোর করব, কেন? কারণ দৈর্ঘ্য নেগেটিভ হতে পারে না, তাই না? ওই জন্য আমাদের কি হবে উত্তর 0.9 মিটার। না এটা হচ্ছে তোর ব্যাসার্ধ, উত্তর চেয়েছে তোর হচ্ছে ব্যাস চেয়েছে, তাই না? ব্যাস চেয়েছে, তাহলে ইয়ে কি হয়ে যাবে, লিখবো আমি উত্তর এখানে ব্যাসের দৈর্ঘ্য, ট্যাঙ্কের ব্যাসের দৈর্ঘ্য, ট্যাঙ্কের লিখে দিই এখানে, ট্যাঙ্কের ব্যাসের দৈর্ঘ্য 0.9 ইন্টু 2 মিটার, তার মানে 1.8 মিটার, এটাই উত্তর। সেন্টিমিটারে কি চেয়েছে, কোথায় চেয়েছে, চাইনি, উত্তর দিয়েছে সেন্টিমিটার, ঠিক আছে, তো যা খুশি তাই লিখবি, 1.8 মিটার মানে কত, 180 সেন্টিমিটার, তাই না? লিখলাম ওই ভাই ওটা বলে দাও। কি বলে দেবো, ওই যে ট্যাঙ্কের ব্যাসার্ধ ট্যাঙ্কের ব্যাসার্ধ কত বের হলো 0.9, 0.9, তাহলে ব্যাস কত, এর 2 গুণ ব্যাস, ব্যাসার্ধ ব্যাসের হাফ হলো ব্যাসার্ধ, তো যদি ব্যাসার্ধ ওই যে কটা বাজে, 180 বসায় দাও। 19 বাজে, ছাড় চলে যায়, 19 বাজে যখন, কত নাম্বার অবধি হলো, 11 অবধি হলো, তাই না? ঠিক আছে।